বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের মেশিন ডিজাইন 2 এর 343 মিড এর মেইনলি আসলে স্যার যে দুটো অঙ্ক করিয়েছে আমাদেরকে, তো আমি আসলে সেই দুটো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আর এই ক্লাসটার জন্য যে মানে এই লেকচার নোটটা যে আমি বানিয়েছি ওইটা আসলে আমি অলরেডি ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দিব। তাহলে আমি আসলে মোটামুটি একটু ইনিশিয়াল কিছু থিওরি আলোচনা করে নিই আগে। যদিও থিওরি লাগবে না, আমাদের মেইনলি অঙ্কটাই আসলে দেখতে হবে। বাট স্টিল কিছু থিওরি আসলে না বোঝালে আর কি একটু প্রবলেম হতে পারে। যেমন প্রথমত যদি আমি একটা গিয়ার এখানে আঁকি, এই একটা গিয়ার ধরো ধরো আঁকলাম। এখন এখানে নরমালি আমাদেরকে যে ৩ টা বিষয় মাথায় রাখতে হবে, সেটা নাম্বার নাম্বার 1 হচ্ছে যে এখানে গিয়ারের ঠিক এই টপ বরাবর হচ্ছে আমাদের ট্রান্সমিটেড লোডটা কাজ করবে। অর্থাৎ যে লোডটা আসলে আমাদের এখানে গিয়ারকে দেওয়া হচ্ছে, সেই লোডটা। তো নরমালি হচ্ছে আমাদের লোডটা কিন্তু এভাবে দিতেছি আমরা, ঠিক আছে? এটা ডাব্লু। বাট হচ্ছে যে এই মানে ভার্টিক্যাল কম্পোনেন্টস বরাবর হচ্ছে আমাদের ডাব্লু আর কাজ করতেছে। তো যেটা আমাদের আসলে এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। আমাকে মেইনলি এক্সিয়াল বরাবর যে লোডটা, ট্রান্সমিটার লোড, এটাকে নিয়ে আসলে মেইনলি অঙ্ক করতে হবে। এখন এখানে যদি হচ্ছে আমি একটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ যদি আমি এখানে নিয়ে নিই, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল শেপ যদি নিয়ে নিই, একটা প্রোফাইল নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? একটা প্রোফাইল নিয়ে নিচ্ছি জাস্ট বোঝার জন্য, আদার আদার কোনো কিছু না। মনে করি এরকম একটা প্রোফাইল নিয়ে নিলাম। তাহলে এই প্রোফাইলটা আহ, যদি এবার একটু আমি এখানে যদি একটু প্রোফাইলটাকে আমি আলাদা করে ড্র করি, তাহলে গিয়ারটা দেখতে অনেকটা কিরকম হবে। গিয়ারের পিছনে এরকম একটা শেপ যদি আমি তাহলে নিয়ে নিয়ে নিই, যেহেতু যেহেতু গিয়ারের ওই পাশে একটা পোর্শন আছে, so আমি ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে সেই পোর্শনটুকু। এই, তো এই যে এরকম একটা আমি শেপ নিয়ে নিলাম। তো এইটাই হচ্ছে তোমার ওদিকে কিছুটা এই পিছর দিকে বর্ধিত অবস্থায় আছে। তো এখন এই যে এটাই হচ্ছে আমাদের ফেস উইথ, যেটাকে আমাদের আসলে বইয়ের মধ্যে সব ইকুয়েশন গুলা এফ দিয়ে লেখা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইঞ্চিতে, আর স্যার আমাদেরকে অ্যাকচুয়ালি মিলিমিটার দিয়ে করিয়েছে, অর্থাৎ আমাদেরকে বি দিয়ে ডিনোট করেছে এটাকে, ঠিক আছে? এটাকে বি দ্বারা ডিনোট করছে, এটা ইন এসআই ইউনিট। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ফেস উইথ, এটাই আমাদের ফেস উইথ। আর আরেকটা যে বিষয় সেটা হলো যে এইখানে যে আমি যদি আবার গিয়ারটাকে আঁকি এভাবে, এখন এখানে আরো কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। যেমন আমি যদি এটাকে কল্পনা করি যে এই এই লেন্থটুকু বা এই হাইটটুকু হচ্ছে এল, এবং এই যে টুথের যে থিকনেসটুকু, অর্থাৎ এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত এই যে থিকনেসটুকু, এটাকে বললাম হচ্ছে আমি টি। সো আই ক্যান কনসিডার দ্যাট দিস ইজ টুথ থিকনেস। আচ্ছা, টুথ থিকনেস। তো এখানে যদি আমি এখান থেকে এখানে একটা পয়েন্ট একদম ঠিক একটা টপ টপ তোমার হচ্ছে পয়েন্টে যদি একটা আমি পয়েন্ট কনসিডার করি, তাহলে এখানে যদি এটাকে আমি ড্র করি এভাবে, সাপোজ এই, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে কি টুথের লেন্থটা বা হাইটটুকু বলতে পারো। আর এখান থেকে ঠিক এটা ট্যানজেন্ট একটা একটা লাইন টানবো আমি, স্পর্শক টানবো আমি, ট্যানজেন্ট টেনে ফেললাম। তো এই দুটোকে কানেক্ট করে দিলাম। এখন এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে এটাকে আমি বললাম থিটা। আহ তো এখানে ঠিক এই অ্যাঙ্গেল বরাবর যদি হচ্ছে আমি এই লাইনের মধ্যে আরেকটা এরকম সেম এই থিটা অ্যাঙ্গেলটাকে আমি কনসিডার করি, তো এই থিটা অ্যাঙ্গেলটা এবং এটাকে যদি আমি বর্ধিত করি পিছে, তাহলে ঠিক এইরকম একটা আরেকটা একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন হবে, ঠিক আছে? তো এটাও থিটা। তো এই অ্যাঙ্গেল অনুযায়ী আমি অ্যাঙ্গেল এখানে একটা অ্যাঙ্গেল টানলাম। তো বোথ দিস অ্যাঙ্গেলস আর সেম। তো এখানে যদি এই পুরাটুকু যদি হচ্ছে আমাদের টুথ থিকনেস হয়ে থাকে, তাহলে এটুকু কি হবে? এই লেনটুকু টি/2 হবে, রাইট? আর এইটুকু এই যে বর্ধিত অংশটুকু এটাকে আমি বললাম হচ্ছে এক্স। এটাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ক্লিয়ারেন্স হাইটও বলা যেতে পারে, যদিও স্যার ওভাবে করে ক্লিয়ারলি বুঝাই নেই। তো হোয়াট এভার, আমরা ওদিকে না যাই। তো এখন আসি, তাহলে যদি আমরা এখানে দেখি, একটু খেয়াল করে দেখি যে
এটা যদি তাহলে আমাদের এই প্রশ্নটুকু হচ্ছে আমাদের তাহলে এল। হ্যাঁ, এই প্রশ্নটুকু হচ্ছে আমাদের এল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল। তাহলে এখানে যদি আমরা তাহলে ট্যান থিটার ইকুয়েশন নেই, ইট মিনস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে এরকম p/2 ডিভাইড বাই হচ্ছে l. So we can easily find out the value of theta if our tooth thickness and length is given. তো পাশাপাশি আমি x এর মানটা বের করতে পারি। সো এখানেও সেম ভাবে যদি আমি tan থিটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, এখানে যদি tan থিটা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাবে, লম্ব বাই ভূমি। তাহলে এখানেও এই এই ট্রায়াঙ্গেলটার জন্য tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব x বাই ভূমি t/2। তো যেহেতু দুটাই অ্যাঙ্গেলই সেম, তাহলে আমরা বলতে পারি যে t/2 l ইজ ইকুয়াল টু হচ্ছে x বাই t/2। আচ্ছা, এটা t/2 হবে। তাহলে এটাকে যদি আমি একটু এবার সিম্পলিফাই করে লিখি, সো আই উইল গেট lx ইজ ইকুয়াল টু t²/4। সো x ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি না, আমি হচ্ছে এখানে t² ইকুয়েশন লিখছি, t² ইজ ইকুয়াল টু হচ্ছে 4lx। তো এই যে টুথ থিকনেস এন্ড হচ্ছে লেন্থের এই যে একটা রিলেশন, এই রিলেশন দিয়ে আসলে আমাদেরকে বলতে পারে যে এল এক্স টি এর মানটা বের করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে হয়তো বা অ্যাঙ্গেল অথবা তোমার হলো কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। তো স্যার আমাদেরকে এটার অঙ্ক করাই নাই, যদিও আমাদেরকে প্রথমে একটা মানে যে অঙ্কটা দেখাইছিল সেই অঙ্কের মধ্যে সেকেন্ড কোয়েশ্চেনটার মধ্যে বলে দিয়েছিল যে এল এক্স টি এর ভ্যালুটা বের করো, বাট সেটা আসলে অসম্পূর্ণ, কারণটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো ঠিক মতো দেওয়া নেই, মানে তিনটা আননোন ভ্যালু, তিনটাই তো আননোন এই কোয়েশ্চেনের জন্য। সো আই নিড সাম ভ্যালু টু ফাইন্ড আনাদার আননোন ভ্যালু, বাট এখানে তো তিনটাই আননোন, সো দিস ইজ নট পসিবল। তো যাই হোক, তো এখানে দেওয়া থাকবে অবশ্যই যদি হচ্ছে আমাকে এল এক্স ভ্যালু বের করতে বলতে পারে। তো এটা হচ্ছে আমাদের ওটা একটু দেখাই দিলাম। তো আমি এখন তাহলে মেইন অঙ্কে চলে যাব, যেটা আসলে দুইটা অঙ্ককে আমি একসাথে কম্বাইন করছি। দুইটা ম্যাথ স্যারের বড় যে দুটা ম্যাথ করিয়েছে সেই দুটা ম্যাথকে কম্বাইন করছি, এবং হচ্ছে আমি অনেকগুলো বিষয় কারেকশন করেছি যেগুলো আসলে মোটামুটি একটু মিস্টেক হয়ে গেছিল করার সময় স্যারের। তো ওগুলো একটু কারেকশন করে দিচ্ছি। তো আমি হচ্ছে এই কোয়েশ্চেনটাকে আমি একবারে আমি সুন্দর মতো করে কোয়েশ্চেনটা লিখছি, যদিও এত বড় কোয়েশ্চেনটা স্যার লেখাই নাই, তো হচ্ছে আমি পুরোটাকে একদম মানে ঠিক মতো লিখে দিচ্ছি কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এটা যদিও কোনো বইতে আমি পাইনি, এটা আমি নিজের মধ্যে করি হচ্ছে বইয়ের সাথে বইয়ের কোয়েশ্চেনের কিছু মানে এক্সাম্পল নিয়ে আমি ওটা বুঝে বুঝে স্যারের গিভেন ভ্যালু গুলো দিয়ে আমি হচ্ছে এই কোয়েশ্চেনটাকে বানাইছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে কিরকম দেখি একটু, যে একটা 17 টুথ 20 ডিগ্রি প্রেসার অ্যাঙ্গেল spar opinion rotates at 1800 revolution per minute and transmit 4 HP to a 52 টুথ ডিস্ক গিয়ার। সো আমাদের পিনিয়নের টুথ হচ্ছে 17 এন্ড আমাদের গিয়ারের টুথ এটা তোমার হচ্ছে 52, এন্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড ইজ নং 6। তো অ্যাকচুয়ালি এখানে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড বলতে অ্যাকচুয়ালি কোয়ালিটি ফ্যাক্টরটাই বোঝানো হচ্ছে, যেটা আমাদেরকে স্যার কিউ দ্বারা ডিনোট করেছে, এন্ড সেটা বইতে অ্যাকচুয়ালি কিউ ভি দ্বারা ডিনোট করা হয়েছে, কিউ ভি। তো কিউ ভি ইজ অ্যাকচুয়ালি হোয়াট, কোয়ালিটি ফ্যাক্টর, অর উই ক্যান সে কোয়ালিটি। ওকে, এরপরে আসি, গিয়ার্স আর স্ট্যাডল মাউন্টেড উইথ বিয়ারিংস ইমিডিয়েটলি অ্যাডজাস্ট। The pinion and gear is a grade 1 steel with a hardness of 200 Brinell. So এই যে 200 Brinell এই যে হার্ডনেসটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি তোমার হচ্ছে আমাকে যদি ওখানে ব্রিনেল হার্ডনেস না বলে যদি আমাদেরকে কোর হার্ডনেস বলতো, তাহলে আমাদের কিন্তু আমাদের যে টেবিল এবং ফিগার যেটা আমরা বই থেকে নিব সেটা কিন্তু টোটাল ডিফারেন্ট হয়ে যেত। এন্ড আমাদের এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা তোমার হচ্ছে সাইকেল ফ্যাক্টর, এই যে ওয়াই এন, এই সাইকেল ফ্যাক্টরের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেত যদি হচ্ছে আমাদের এখানে বলতো এটা হচ্ছে কোর হার্ডনেস, বাট আমাকে এখানে বলছে ব্রিনেল হার্ডনেস। ঠিক আছে, সো এটা অবভিয়াসলি কিন্তু এই লাইনটা কিন্তু ওই বিষয়টাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। And আমাদের ওয়াইএন এর ইকুয়েশনটা ডিপেন্ড করতেছে হচ্ছে এইটার উপর, এই হার্ডনেস এর উপর। ওয়াইএন হচ্ছে সাইকেল ফ্যাক্টর। আচ্ছা, এখন আসি, তাহলে আমি অ্যাজিউম করতেছি opinion life is 10 to the power 8 cycles and the reliability of 0.9, and the loading is smooth, লোডিং হচ্ছে আমাদের স্মুথ, এন্ড টুথ প্রোফাইলটা হচ্ছে আনক্রাউন্ড, এন্ড এটা একটা কমার্শিয়াল ইনক্লোজড গিয়ার ইউনিট। এটার ফেস উইথ হচ্ছে 38 মিলিমিটার এন্ড মডিউল হচ্ছে 2.5 মিলিমিটার। তো এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া আছে। তো স্যারের যে প্রথম ম্যাথটা ছিল, সে প্রথম ম্যাথটাকে শর্ট করলে যেটা হয় সেটা হচ্ছে যে লিউইস বেন্ডিং স্ট্রেস অফ পিনিয়ন এন্ড গিয়ার, এটা ফাইন্ড আউট করো। এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে এই পিনিয়ন এন্ড গিয়ারের ফ্যাক্টর অফ সেফটিটাকে তুমি হচ্ছে ফাইন্ড আউট করবে।
এটাকে মোটামুটি আমি বলতে পারি শর্ট কোয়েশ্চেন হিসেবে। বাট এটা কিসের জন্য? এটা হচ্ছে বেন্ডিং এর জন্য। আমাদের কিন্তু বইতে দুই ধরনের কেস দেওয়া আছে, একটা বেন্ডিং, একটা হচ্ছে ওয়্যার। বাট স্যার আমাদের বেন্ডিং করিয়েছে, তো আমি বেন্ডিং করবো বেন্ডিং এর জন্য, ঠিক আছে। এন্ড আমি ধরে নিব যে ড্রাইভারটা হচ্ছে ইউনিফর্ম লোডিং এন্ড ড্রিভেনটা হচ্ছে মিডিয়াম শক লোডিং। আচ্ছা, তো এই হচ্ছে আমি মোটামুটি কোয়েশ্চেনটা আমার, তো এখানে মোটামুটি কোয়েশ্চেনটা আমি ডিসকাস করে নিলাম। আর এখানে যেটা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের মানে সুবিধার জন্য আর কি, যে 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 টেবিল এন্ড ফিগার গুলো আমাদের লাগবে এই ম্যাথটা করার জন্য, সেই টেবিল এন্ড ফিগারের আমি নাম্বার আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি এখানে যে ইকুয়েশন গুলো ইউজ করবো সেই ইকুয়েশন গুলোর নাম্বার আমি দেইনি, কারণটা হলো যে ওই ইকুয়েশন গুলো আসলে এক এক এডিশনে এক এক রকম হয়ে যায়। তারপর ধরো যে আমি এখন 9th এডিশনের বই ইউজ করতেছি, বাট আমাদের এক্সামে 10th এডিশনের বই দেওয়া হবে, তো ইকুয়েশন গুলোকে আমি আসলে দেইনি। তো মোটামুটি আমি তাহলে এটুকু আমার বলার ছিল। তো এর আমি চলে আসি হচ্ছে আমাদের অঙ্কটার মধ্যে। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কি, যে লুইস বেন্ডিং স্ট্রেস বের করতে বলেছে। তো লুইস বেন্ডিং ইকুয়েশনটা কি? এটা হচ্ছে এরকম যে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি বাই আই। এখান থেকে হচ্ছে আমাদের ওই বেন্ডিং ইকুয়েশনটা আসবে, যে ডাব্লিউ টি পি বাই এফ ওয়াই। এখানে এটা হচ্ছে তোমার ইয়া লিউইস ফ্যাক্টর, ঠিক আছে। তো স্যার এটাকে আসলে এভাবে লেখে নেই, স্যার যেটা লিখেছে সেটা হচ্ছে এরকম, যে ডাব্লিউ টি বাই, এটাকে স্যার লিখেছে হচ্ছে এভাবে, ওয়েট, এই যে ডাব্লিউ টি বাই বিএমজে, এটা হচ্ছে লুইস বেন্ডিং স্ট্রেস। তো এখানে আহ, এই এফটাই হচ্ছে বি কে রিপ্রেজেন্ট করতেছে, আর এই যে পি, এই পিটা তোমার হচ্ছে পিডি আকারে বইতে লেখা আছে, এটা ইঞ্চিতে। তো অ্যাকচুয়ালি এইটা আসলে এলবিএফ এই ইউনিটে আসলে। তো আমরা আসলে এই ইউনিটে যাব না, আমরা আসলে থাকবো হচ্ছে এসআই ইউনিটেই। তো এই পিডিটাকেই হচ্ছে 1/m আকারে আমরা এখানে লিখছি, যে 1/m আকারে, তো এটা এম। আর এটা তোমার হচ্ছে লিউইস ফ্যাক্টর জে, ওয়াই না। অ্যাজ অ্যাজ এখানে আসলে অনেকগুলো মানে সাইন আসলে সেম হয়ে যায়, দ্যাটস ওয়াই এখানে এটা ওয়াই না লিখে আমি এখানে জে লিখছি। এটা তোমার লুইস বেন্ডিং ফ্যাক্টর, বা সংখ্যায় বলতে পারলে লুইস ফ্যাক্টর। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের তাহলে ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করবো। এখন আসো তাহলে আমরা এখন তো দেখে নিই যে আমাদের আসলে কি কি গিভেন আছে। আমাদের গিভেন টুকে আসলে দেখার বিষয় প্রথমে। আর আমি এই পিডিএফটা আমি অলরেডি ভিডিও এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো টেনশন নেওয়ার কিছু নেই। তো আমাদের কি কি ইকুয়েশন আসলে আমাদের লাগবে আমরা দেখে নিই একটু। সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে এখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে যে ডাব্লিউ টি ডিভাইড বাই বি এম জে, ঠিক আছে। তো এই ইকুয়েশনের জন্য আমাদের দেখো কি কি গিভেন আছে। আমাদের গিভেন আছে হলো বি এর ভ্যালু ফেস উইথ, এটা তোমাদের 38 মিলিমিটার দেওয়া আছে। এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2.5 মিলিমিটার। এন্ড আমাদের যেটাকে টেবিল থেকে বের করতে হবে, এন্ড ডাব্লিউ টি এর ভ্যালু দেওয়া নেই, এটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ডাব্লিউ টি কিভাবে বের করবো? দেখো আমাকে এখানে শুনতে দিয়ে দিচ্ছে যে এই পিনিয়নটা হচ্ছে ট্রান্সমিট 4 HP, এই যে ট্রান্সমিটেড লোড আর কি। তো ট্রান্সমিট 4 হর্স পাওয়ার। তো the HP is actually HP is actually 4। তাহলে H is equal to 4 HP যদি বলি, তাহলে 4 into 746 is equal to অ্যাকচুয়ালি এখানে কত পাচ্ছি আমি এখানে, আচ্ছা 2984, আমি ক্যালকুলেশন করে নিলাম ক্যালকুলেটারে। তো 2984 নিউটন। তো এই তো এটা হচ্ছে আমাদের তাহলে টোটাল হচ্ছে পাওয়ার, মানে যে পাওয়ারটুকু হচ্ছে আমাদের মানে হয়েছে, ট্রান্সমিট হয়েছে। বাট আমাকে কিন্তু বের করতে হবে কি ট্রান্সমিট লোড আর কি, মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে বলতে পারো যে ফোর্স টুকু কতটুকু। তো আমাদের আসলে ইকুয়েশন জানা আছে এরকম একটা, যে আমরা অলরেডি এরকম একটা ইকুয়েশন দেখছিলাম, যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি, তাই না। পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। তো এই এফ ইজ ইকুয়াল টু যদি বলি আমি, তাহলে পি বাই ভি হয়ে যাবে। তো এখান থেকে তাহলে বলতে পারি আমি যে ডাব্লিউ টি ইজ ইকুয়াল টু হলো, পি এর জায়গায় আমি বলে দিলাম হচ্ছে 8, আর ভি এর জায়গায় ভি থাকলো, বাস। তো দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস মি the transmitted load। তো WT is equal to হচ্ছে H by V। তাহলে H হলো 2984, and velocity, ও আচ্ছা velocity বের করতে হবে, রাইট। তো velocity কিভাবে বের করব? এই তো তাহলে velocity হচ্ছে পাই ডি এন, আমরা বলতে পারি পাই ডি এন। এখানে স্মল এন দেই আর এখানে স্মল ডি দেই, তাহলে বেটার হয়, তাহলে আরেকটার সাথে ক্লাশ করে দিবে। আচ্ছা তাহলে পাই ডি এন, এখন ডি কত?
এই তো, তাহলে মানে এখন আমাকে ডিও বের করতে হবে। তার মানে একটা জিনিস বের করতে গিয়ে কিন্তু আমাকে অনেকগুলো জিনিস আসলে আমাদের আনতে হচ্ছে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে আরো কিছু ইনফরমেশন, যেমন আমি যদি বলি এখানে যে এনপি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লিখি গিভেন টুকু, হ্যাঁ? তাহলে আমি বলতে পারি তাহলে এনপি যেগুলো দেওয়া আছে হচ্ছে 17, অর্থাৎ টুথ নাম্বার, হ্যাঁ, পিনিয়ন টুথ নাম্বার। এটা তোমার হচ্ছে গিয়ার টুথ নাম্বার, এটা হচ্ছে তোমার ধরলাম 52। ওকে, মোটামুটি এটুকু হচ্ছে ইনফরমেশন আমি নিয়ে নিলাম। আরো কিছু ইনফরমেশন লাগলে এখানে লিখে ফেলবো। তাহলে যেহেতু পাইডিএন হচ্ছে আমার ফর্মুলা, সরি এটা রিমুভ হয়ে গেছিল। আচ্ছা, তো যেহেতু পাইডিএন হচ্ছে আমার ফর্মুলা, তো আমার এই যে ডি এর ভ্যালু জানা লাগবে, অর্থাৎ ডায়ামিটার অফ পিচ ডায়ামিটার অফ পিনিয়ন এন্ড পিচ ডায়ামিটার অফ গিয়ার জানা লাগবে। তো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো এরকম ডিপি, ঠিক আছে? আমি যদি বলি ডি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু, এটাকে বলা যায় হচ্ছে এম, ঠিক আছে? এম ইন্টু এন, এটাকে বলা যায় ইকুয়েশন, ডি এর ইকুয়েশন। তো ফোর ডিপি অর্থাৎ পিনিয়ন, পিচ ডায়ামিটার অফ পিনিয়ন ইজ এম ইন্টু এনপি। ওকে, তাহলে এম হচ্ছে আমাদের 2.5 মিলিমিটার, এন্ড উই আর কনসিডারিং এটা মিলিমিটারের মধ্যেই আমরা কনসিডার করবো। এখানে আমাদের আসলে এটাকে মিটার বানানোর প্রয়োজন নেই। তো এনপি হচ্ছে এখানে কত? 17, রাইট? উই গেট 42.5 মিলিমিটার, বাস। এবং সেম ভাবে কনসিডার ডিজি, তো ডিজি হচ্ছে তাহলে এম ইন্টু এনজি, এন্ড সেম ভাবে 2.5 ইন্টু এই যে 52, তো গুণ করলে আমি পাবো হচ্ছে 130 মিলিমিটার। 130 মিলিমিটার, বাস। আমাদের তাহলে ডিপি ডিজি বের হয়ে গেছে, বাস। এবং তাহলে আমাদের এখানে এই যে, এবং এই এনটা কি? এই এনটা হলো আমাদের রিভলিউশন, ঠিক আছে? যে না, রিভলিউশন, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে রিভলিউশন। অর্থাৎ এই ভ্যালসিটি বের করতে গিয়ে আমাকে আসলে যে রিভলিউশনটা দেওয়া আছে, যেটা তোমার ধরলাম হচ্ছে এনপি, যেটা 1800 রিভলিউশন পার মিনিট। অ্যাকচুয়ালি এটাকে এন কনসিডার করাটাই বেটার হবে এখানে। কারণটা হচ্ছে যে পিনিয়নটা অ্যাকচুয়ালি গিয়ার থেকেই তো মেনলি এই স্পিডটা পাচ্ছে, রাইট? গিয়ারটা তো ওকে ড্রাইভ করতেছে, তো গিয়ারের এন্ড পিনিয়নের স্পিড তো সেমই হবে তাহলে, রাইট? তাহলে এখানে এন আসলে এনই থাকবে, এখানে এনপি এনজি লেখার দরকার নেই, তাই না? এন্ড আরেকটা বিষয় হলো যে এখানে যে ভেলোসিটি যেটা, ঠিক আছে, এই ভেলোসিটিটাও আমরা আসলে বলতে পারি যে সেমই থাকবে। এটাও আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। যদিও স্যার যখন অঙ্কটা করাইছিল তখন আসলে স্যার এটাকে আমাদের ওই এনজি মানে ভিটাকে আসলে দুইবার স্যার বের করছিল, মানে এনজি এর জন্য একবার আর হচ্ছে ইয়ার জন্য একবার। আচ্ছা, আমি একটা কথা ভুল বলছি যে এখানে তোমার হচ্ছে গিয়ার আর তোমার হচ্ছে যে পিলিয়নের স্পিডটা সেম থাকবে। আসলে সেম থাকবে না, কারণটা আমরা জানি যে আমরা যদি এই কোশ্চেনটা ফলো করি যে এনজি ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি ডিপি, তো এখান থেকে আসলে আমরা এই যে এনজিটা বের করতে পারি। তাহলে এনজি ইজ ইকুয়াল টু হবে হলো এনপি ডিপি ডিভাইড বাই হচ্ছে ডিজি, ঠিক আছে? তো এখানে তাহলে আমাদের এনপি হচ্ছে 1800 ইন্টু ডিপি হলো 42.5, এন্ড ডিজি হলো কত? 130। তো আমি এখানে পাবো হচ্ছে 588.42, হ্যাঁ, 42 পাবো। তো এখানে এই যে আরপিএমটা, এই আরপিএমটা যদি আমি আবারও দেখো, এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে ভিজি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ডিজি এনজি। আমি যদি এখানে জাস্ট যদি ভিপি ক্যালকুলেশন করি, তাহলে ভিপি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ডিপি এনপি, তাহলে পাই ইন্টু ডিপি হচ্ছে তোমার 42.5, এন্ড এটা তোমার হচ্ছে 1800, ঠিক আছে? এটা 1800। তাহলে এখানে হচ্ছে তোমার এটাকে 1000 দিয়ে ভাগ, এটাকে যেহেতু আমি মিটার পার সেকেন্ডে কাউন্ট করবো এসআই ইউনিট, আর এটাকে তোমার হচ্ছে 60 দ্বারা ভাগ করে দিব। তো আই উইল গেট রিভলিউশন পার সেকেন্ড। তো আমি এখানে পাবো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো তুমি যদি এটাকে এখন এখানে ক্যালকুলেশন করো, তাহলে পাই ইন্টু 130/1000 ইন্টু হচ্ছে 588.42 বাই 60, তাহলে এটা পাবো হচ্ছে এখানে আমি সেম ভাবে 4 মিটার পার সেকেন্ডই পাবো। আমি এটাই বলতেছিলাম যে আমি এখানে ভুল করে রেভলিউশন পার সেকেন্ডটা বলে ফেলেছি, ভুলে। সেম হবে অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ভেলোসিটি তো সেম হবে, অর্থাৎ ভিপি ভিজি অলওয়েজ সেম হবে। মানে এটা পিরিয়ডটা যেই স্পিডে ঘুরবে ওইটাও সেই স্পিডেই, মানে সেই ভেলোসিটিতেই ঘুরবে, অ্যাকচুয়ালি স্পিড না, সেই ভেলোসিটিতে, সেম ভেলোসিটিতে ঘুরবে।
অ্যাকচুয়ালি এখানে ভি বের করলে এনাফ, এখানে আসলে ভিপি বা ভিজি বের করার কোনো প্রয়োজন না, আমি এটাই বলতে চাচ্ছি না। আচ্ছা, তো এটা মোটামুটি বোঝা হয়ে গেছে আই থিঙ্ক। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম বলতো, 4 মিটার/সেকেন্ড বের করছি, রাইট? ভি হচ্ছে 4 মিটার/সেকেন্ড বের করছি, এই যে 4। তো আমি 746 নিউটন পেয়ে যাচ্ছি। ডাব্লিউটি বের হয়ে গেল। হ্যাঁ, ডাব্লিউটি বের হয়ে গেছে। আর কি আছে? এই যে লিউইস ফ্যাক্টর লাগছে, রাইট? লিউইস ফ্যাক্টরটা লাগছে। আচ্ছা, তো লিউইস ফ্যাক্টরটা আমি এখানে লিখে রাখছি অলরেডি, যে লিউইস ফ্যাক্টর তোমার হচ্ছে টেবিল 14.142। যদি এটা 14.2 চলে আসে টেবিলে, এই দেখো টেবিল 14.2। তো এই যে এখানে আমাদের ফার্স্ট অফ অল যদি পিনিয়নটা দেখি, পিনিয়ন হচ্ছে 17 টুথ ছিল। তো এই যে 17 টুথের জন্য হচ্ছে আমাদের লুইস ফ্যাক্টর 0.303। তাহলে আমাদের জেপি হচ্ছে কত? 0.303। আর জেজি কত হবে? হ্যাঁ, এই যে জেজি হচ্ছে, দেখো আমাদের গিয়ারের কিন্তু 52 ছিল, রাইট? তো 52 কিন্তু ইন বিটুইন 50 এন্ড 60। তো এখানে আমাদের ইন্টারপোলেশন করতে হবে। তো ইন্টারপোলেশন কিভাবে করব? খুবই সিম্পল। এটা আসলে আমাদের দেখতে পাচ্ছি যে 50 এর জন্য হচ্ছে এটা, 60 এর জন্য হচ্ছে এটা। তো খুব ইজিলি বের করা যায় এইভাবে, যে তাহলে আমি বলতে পারি যে তাহলে যে এখানে ফার্স্টে 50 এর জন্য নিব আমি। ফার্স্টে 50 এর জন্য হচ্ছে আমি কাউন্ট করব। দেন হচ্ছে আমি এখানে 60 - 50 এর জন্য নিব, একটা একটা ভ্যালু নিব। দেন হচ্ছে আমি এখানে আর কত নিব? 2 লাগে। আমি 50 নিয়েছিলাম, তাহলে আমার আর 2 লাগবে 52 হওয়ার জন্য। তো আমি এখানে 2 দ্বারা গুণ করে দেবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে 50 এর জন্য হচ্ছে 0.409 প্লাস 60 - 50, অর্থাৎ তোমার হচ্ছে এটা থেকে এটা বাদ দিব, তাহলে 0.422 মাইনাস 0.409 ডিভাইডেড বাই এই যে 60 - 50 ইন্টু 2। বাস, এটা করলে আমি পাবো হচ্ছে এখানে 0.4116। তাহলে যেটা আমাদের হচ্ছে 0.4116। ঠিক আছে, আমাদের এটা লিউজ ফ্যাক্টরটা বের হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যে একটা একটা প্রশ্নের মধ্যে, যে জেপি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.303 and jg is equal to হচ্ছে 0.4116। আপ টু দিস মোটামুটি আমাদের ক্যালকুলেশন শেষ। সো ডি, সো সিগমা পি, সিগমা পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ টি বাই বি এম জে পি। মানে সব সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের ওই লিউজ ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে। 38 ইন্টু 2.5 ইন্টু জেপি। জেপি হচ্ছে কত? জেপি হচ্ছে 0.303। তো আমি এখানে অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে 25.92 এমপিএ। এখানে তুমি যদি 1000 ভাগ করতো, তাহলে তোমার এটা প্যাসকেলে আসতো। 38 কে আর 2.5 কে 1000 ভাগ করলে, অর্থাৎ 10⁶ দ্বারা ভাগ করলে পুরোটাকে এখানে তোমার প্যাসকেলে আসতো। তো এটাকে আমি আসলে ভাগ না দিয়ে ডিরেক্টলি আমি আসলে মেগাপ্যাসকেল ইউনিটে আমি দিয়ে দিচ্ছি। এরা আমাদের আসলে মেগাপ্যাসকেল ইউনিটে সবকিছু এখানে কাউন্ট করবো আমরা, ঠিক আছে? ডিএলজি সেম ভাবে সিগমা জি হচ্ছে তোমার বিএম জেজি ইজ ইকুয়াল টু 146 ডিভাইড বাই সেম 38.2.5। মোটামুটি এই অঙ্কটা আসলে সবাই ওদিন বুঝছিল। তো লাস্টের ক্লাসে যে অঙ্কটা করাইছিল সেই অঙ্কটা অ্যাকচুয়ালি একটু ঝামেলা হয়েছে স্যারের। তো ওইটাকে কারেকশন করে পাশাপাশি ঠিকঠাক করে আমি হচ্ছে তোমার ওটা ঠিক করে দিচ্ছে, মানে অঙ্কটা করাই দেবো এখনই, সমস্যা নেই। তো 19.078 এমপিএ। হুম, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার এ এর সলিউশন। ভেরি ইজি অঙ্কটা। তবে এবার তাহলে মেইন অঙ্ক যেটা আমাদের কনসিডার করতেছি, যেটা আমাদের সব থেকে মানে ঝামেলা করতেছিল, ওই ফ্যাক্টর গুলো নিয়ে আসছিল আর কি, সেই অঙ্কটা একটু দেখে ফেলি। আচ্ছা, তো এখানে কি কি লাগবে? এখানে আমাদের ডাব্লিউটি টা লাগতে পারে। তো ডাব্লিউটি টা লিখে রাখি, 746 নিউটন। এরপরে হলো আমাদের আর কি লাগতে পারে? আমাদের লাগতে পারে হলো আচ্ছা, আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে। সেটা হলো যেমন এই যে লাইফ সাইকেল। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে লাইফ সাইকেলকে স্যার হচ্ছে এন দ্বারা ডিনোট করছে, বাট আমাদের এখানে আমি অলরেডি এনপি দ্বারা আমি হচ্ছে টুথ নাম্বার ডিনোট করছি, এবং এন দ্বারা হচ্ছে আমি রিভলিউশন ডিনোট করছি। তো এটা তোমার হচ্ছে এনপি। আর অলরেডি আমি এনজিটা বের করছিলাম, বাট এনজি আমার দরকার নেই এখন ক্যালকুলেশনের জন্য। তো এটা তাহলে আমার অলরেডি আমি এনটাকে ইউজ করে ফেলছি। তো আমি এখানে তাহলে যেটা করব সেটা হলো, আমি ওখানে হচ্ছে তোমার ওই লাইফ সাইকেলটাকে আমি হচ্ছে এখানে
এলপি দ্বারা ডিনোট করবো, অর্থাৎ পিনিয়ন লাইফ সাইকেল হচ্ছে 10⁸ সাইকেল। ঠিক আছে, এটা এভাবে ডিনোট করলাম আর কি। আর এখানে আসলে এই কোশ্চেন গুলো আমাদের লাগতেছে না, এটা আমি মুছে ফেলি। আমাদের ভি এর ভ্যালু 4 মিটার পার সেকেন্ড, ডিপি হচ্ছে 42.5, আচ্ছা এগুলো লিখে রাখি সব, তাই না? এগুলো আমাদের অঙ্কের মধ্যে লাগবে। তো এই যে ডিপি হচ্ছে 42.5, আর ডিজি হচ্ছে 130 মিলিমিটার, আর কি ভি ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। নর্মালি এটা বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি ফিট ফিট পার মিনিটের মধ্যে ক্যালকুলেশন করছে, আমাদের ওখানে ওদিকে আমরা যাচ্ছি না, তার যেহেতু ওদিকে করাই নাই। তো আমাদের 1 নাম্বার কোশ্চেন এটা লাগবে না, যা যা করছি মোটামুটি এটুকুই ছিল। এবার আমি চলে আসি বি নাম্বার কোশ্চেন। আচ্ছা, তো বি নাম্বার কোশ্চেনের জন্য অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বেশি মাত্রা রাখতে হবে। এখানে আমি আর এর ভ্যালুটা লিখে রাখি, আর হচ্ছে 0.9। আচ্ছা, আর কি আছে এখানে? মোটামুটি যা আছে এইটুকু আমি অঙ্ক করার সময় বুঝাই দিব, সমস্যা নেই। তো ওই যে ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ সেফটি ফর পিনিয়ন এন্ড গিয়ার। সো হোয়াট আর দ্য ইকুয়েশনস, মানে মেইনলি আমরা কি কি ইকুয়েশন ইউজ করব। আমি যদি ইকুয়েশন গুলো লিখে ফেলি তাহলে ভালো হয় অঙ্কটা বোঝার জন্য। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আমাদের এই ফ্যাক্টর অফ সেফটি বের করার জন্য, অর্থাৎ এসএফ এসএফ বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সিগমা, অর্থাৎ অ্যালোয়েবল স্ট্রেস অফ বেন্ডিং, অ্যালাইবল স্ট্রেস অফ বেন্ডিং এন্ড ম্যাক্সিমাম স্ট্রেস অফ বেন্ডিং। এই দুইটা রেশিওই আমি হচ্ছে বলতে পারি ফ্যাক্টর অফ সেফটি। তো এবার আসি, তাহলে এই অ্যালাইবল স্ট্রেসটা কত? আমি এটাকে অল দ্বারা লিখতেছি, শর্ট করে অল দ্বারা। অ্যালাইবল স্ট্রেস দিস ইজ ইকুয়াল টু স্ট্রেংথ ইনটু সাইকেল ফ্যাক্টর ডিভাইড বাই হচ্ছে রিলায়েবিলিটি ফ্যাক্টর এন্ড টেম্পারেচার ফ্যাক্টর এন্ড রিলায়েবিলিটি ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালাইবল স্ট্রেসের ফর্মুলা। এটা হচ্ছে স্ট্রেংথ, অথবা ইউ ক্যান সে যে এটা তোমার হচ্ছে এটাও একটা স্ট্রেস, এটাও একটা ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট ক্যান গিয়ার অর পিনিয়ন অ্যালাউ। ওকে, তো এটাকে নর্মাল আমি যেহেতু এটা এস, তাই আমি এটাকে স্ট্রেংথ বলি, এবং বই তো অ্যাকচুয়ালি এটা অনেক জায়গায় স্ট্রেংথ লেখা আছে, আমি ধরলাম হচ্ছে এটা স্ট্রেংথ। আচ্ছা, আর এটা তোমার কি? এটা তোমার হচ্ছে লাইফ সাইকেল ফ্যাক্টর, সাইকেল ফ্যাক্টর। ঠিক আছে, এটা তোমার হচ্ছে সাইকেল ফ্যাক্টর। এন্ড এই ওয়াইন এর ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে ব্রিডেল হার্ডনেস এর উপর। তো আমাদের কিন্তু এখানে আইটেম এর দেওয়া আছে বিএইচএন, ব্রিডেল হার্ডনেস। হ্যাঁ, এটা তোমার হচ্ছে 200 দেওয়া আছে। তো ফর 200 উই হ্যাভ yn ইজ ইকুয়াল টু হচ্ছে, অলরেডি আমি ইকুয়েশনের মধ্যে এটা লিখে রাখছি কোশ্চেনের মধ্যে, যে 1.3558 1.3558 y। আচ্ছা, এটা তোমার হচ্ছে এটা কত? আচ্ছা, n টু দি পাওয়ার মাইনাস, এই যে এখানে যেহেতু n দেওয়া আছে না, এই nটা কি? এই nটার জায়গায় হচ্ছে আমি লিখবো l। ঠিক আছে, এই nটা হচ্ছে তোমার এখানে টুথ নাম্বারও না, আবার তোমার হচ্ছে রেভেলেশন ওই স্পিডের নাম্বার সংখ্যাও না, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ সাইকেল। হ্যাঁ, অর্থাৎ যেটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে 10⁸ সাইকেল এটা। তবে এখানে এল দিলাম, হ্যাঁ এল দিলাম। দেন টু দি পাওয়ার কত? এই যে -0.0178, -0.0178। আচ্ছা, এটা কোথায় আছে তাই না? এই যে বইয়ের মধ্যে আমি এটা অলরেডি পয়েন্ট আউট করে রাখছি এগুলা। হ্যাঁ, এই যে এখানে যদি এটা নিচে চলে আসি, মেবি আই থিঙ্ক আমি ভুলে গেছি এটা ছবি তুলতে, এই প্রশ্নটুকু। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এটা ওয়াইএন এর ইকুয়েশন এখানে দেওয়া নাই যদিও, বাট হচ্ছে এখানে আর কি ওয়াইএন, হ্যাঁ ওয়াইএনটা আমি ভুলেই গেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এস টিটা আমি ছবি তুলে রাখছি, এস টিটা। আচ্ছা, এটা তোমার হচ্ছে স্ট্রেংথ ইকুয়েশন আর কি, যে স্ট্রেংথ। তো এই যে এসটি, ঠিক আছে, এটা জুম যদি করি আমি, এই যদি এখানে চলে আসি, এই যে আমাদের ব্রিডেল হার্ডনেস এর জন্য যে তোমাকে একটু আগে বলতেছিলাম, যে ব্রিডেল হার্ডনেস বললে হচ্ছে এই গ্রাফটা আমি ইউজ করবো। আর কোর হার্ডনেস বললে এখানে 14.3 এবং 14.4 আরেকটা পেজ আছে, ওই দুটো আসলে কোর হার্ডনেস এর জন্য, যেটা আমাদের স্যার করায়নি। তো এটা আমাদের তো বোঝার হওয়ার কিছু নাই, ওখানে দরকার নেই আমাদের। আমরা এখানে চলে আসি তো এখানে। হ্যাঁ, দেখো, এই যে ফিগার 14.2, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে একটা স্ট্রেট লাইন এরকম। তো আমি যদি ধরে নিই যে স্ট্রেট লাইনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তো এখান থেকে তাহলে আমি বলতে পারি যে এই y অ্যাকচুয়ালি, এই যে এই y অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি তোমার স্ট্রেনটাই আছে, অর্থাৎ এই যে অ্যালোয়েবল বেন্ডিং স্ট্রেস অফ নাম্বার। এই যে আমি তোমাকে যেটা বলতেছিলাম, যেটা অনেক সময় অ্যালোয়েবল বেন্ডিং স্ট্রেস তো বলে, স্ট্রেন্থ বললেও কোনো সমস্যা নাই, অ্যাকচুয়ালি এটাকে স্ট্রেন্থই মানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটাকে বলতে পারি আমি তাহলে এসটি, y অক্ষ বরাবর। এমটা কি? আমাদের ঢাল,
এখানে ঢালটা কত? এখানে ঢালটা আসলে তোমার বিভিন্ন ইউনিটের জন্য বিভিন্ন রকম হয়, যেমন গ্রেড 1 স্টিলের জন্য হচ্ছে 77.3। বাট এটা কিসে এটা? এটা কিন্তু তোমার হচ্ছে এসআই ইউনিটে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার হচ্ছে যে এই যে ফিট ফিট এলবিএফ যেটা আছে আমাদের, ঠিক আছে? সিজিএস বলতে পারো। তো ওই ইউনিট আর কি। তো এটা কিন্তু আমাদের স্যার কিন্তু আমাদের এই ইউনিটটা ইউজ করে নাই, আমাদের কিন্তু নর্মালি সব এসআই ইউনিটেই আমরা অঙ্কগুলো করছি। তো ওই যে পিএসআইটা, এটা পিএসআইটা আসছে, এটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা, অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে এখানে 77.3। বাট আমাদের এটা দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি এই যেখানে দেওয়া আছে এসআই ইকুয়েশন, এই যে গ্রেড 1 এর জন্য, ঠিক আছে? যে এটা গ্রেড 1, এটা গ্রেড 1, আর এটা পয়েন্টটা হচ্ছে তোমার গ্রেড 2 এর জন্য। তো এই যে গ্রেড 1 এর জন্য ইকুয়েশনটা হচ্ছে কি, যে পয়েন্ট, এই যে 5, ঠিক আছে, 0.533। এই যে এক্স এর ভ্যালুর জায়গায় আমি বসাবো হচ্ছে এইচবি, ঠিক আছে? আমি বসাবো হচ্ছে এইচবি প্লাস এই যে আমাদের হচ্ছে সি এর ভ্যালুটা, অর্থাৎ কনস্ট্যান্টটা হচ্ছে 88.3। আচ্ছা, তাহলে এইখানে এই এসবিটা কি? এই এসবিটাই হচ্ছে ভাই ব্রিনেল হার্ডনেস। এটাই হচ্ছে আমাদের ব্রিনেল হার্ডনেস, অর্থাৎ যেটা আমাদের দেওয়া আছে হচ্ছে ওই গিয়ারের জন্য এন্ড পিনিয়নের জন্য দুই জায়গায় সেম দেওয়া আছে, এন্ড দ্যাট ইজ 200 প্লাস 88.3। এখানে আমি পাবো হলো 194.9 এমপিএ। তো এই যে এটা আমি এখানে বের করে ফেললাম, এসপি এর ভ্যালুটা 194.9 এমপিএ, এন্ড উই আর গোইং টু ইউজ দিস ইকুয়েশন। আচ্ছা, ওয়াইনটা কত? ওয়াইনটা আমাদের বের করতে হবে, তার আগে আমি এসপিটা লিখে ফেলি, এসপিটা। তো এখানে তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1.3558, ঠিক আছে? এটা এটা কার জন্য? এটা আমি লিখে রাখি, পিনিয়নের জন্য, ঠিক আছে? পিনিয়ন, এটা হচ্ছে পিনিয়নের জন্য, এটা পিনিয়নের ওয়াইএন বলতে পারো, ওয়াইএন পি বলতে পারো তাহলে, ঠিক আছে? পিনিয়নের জন্য ওয়াইএন পি। এটা তোমার হচ্ছে কার? এলপি টু দি পাওয়ার মাইনাস 0.0178। তো এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো সেটা হচ্ছে 1.3558। এলপিটা কত? 10 টু দি পাওয়ার 8 সাইকেল। তো মাইনাস 0.0178। এখানে আমি যেটা পাবো সেটা হলো 0.9768। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই সাইকেল ফ্যাক্টরের ভ্যালু। এবং এসটিপিটা কত? আচ্ছা, এখানে আমি ফর্মুলা লিখতেছিলাম, তাই না? ফর্মুলাটা আমি একটু লিখে নিই পুরোটুকু। এটা ভুলে গেছি আমি, আসলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি অনেক কিছু ভুলে। তো রিয়েলি সরি ফর দিস, বাট আমি আবার যদি মনে পড়ছে তো আমি এটা লিখে দিচ্ছি। তো ডেল ম্যাক্স, সরি সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই সেম ইকুয়েশনটা যেটা আমি এখানে লিখছিলাম ওই লুইস বেন্ডিং স্ট্রেসের জন্য, সেম ইকুয়েশন ডব্লিউ টি বাই বিএম জে। বাট ইন দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি আমাদের সবগুলো মানে ফ্যাক্টর আমাদের এখানে গুণ করতে হবে, যেমন কে ও, কে ভি, কে এস, কে এম, কে বি। এই কোনটা কি এটা আসলে পরে বলবো, হ্যাঁ? আগে আমি লিখে নিই, আগে আমি অ্যালায়েবল স্ট্রেস গুলো বের করে নিই। তাহলে এখানে এসটিপি কত হবে, তাই না? এসটিপি যে তোমার দেখলাম, তোমার তাই না, 0.533 ইন্টু 200 প্লাস 88.3। এন্ড এটা আসলে শুধুমাত্র এসটিপি না, এটা আসলে এসটিজি এর জন্য সেম। তো মানে যে এসটি খালি এই এসটি লিখি যদি আমি, তাহলে ওখানে পাবো হচ্ছে 194.9। এখানে কত এটা? এমপিএ। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন সেম হবে মানে গিয়ার এবং পিনিয়নের জন্য? কারণটা আমাকে বলেই দিতে কোশ্চেনের মধ্যে। কোয়েশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে পিনিয়ন এন্ড গিয়ার ইজ আ গ্রেড 1 স্টিল এন্ড হচ্ছে হার্ডনেস 200 পিনিয়ন। যদি ডিফারেন্ট দেওয়া থাকতো তাহলে আমাদের ডিফারেন্ট ভাবে কাউন্ট করতে মানে বের করতে হতো। আচ্ছা, তাহলে এটা গেল, এটাকে লিখে রাখলাম, তাহলে এটা একবারে লিখে ফেলি 194.9 এমপিএ। তো অ্যাকচুয়ালি আমার কি কি লাগবে না আমাদের? আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কেটি, তাই না? কেটি কত? টেম্পারেচার ফ্যাক্টর। এই টেম্পারেচার ফ্যাক্টরটা হলো, মনে করো যে এটা ডিপেন্ড করতেছে অনেকগুলো বিষয়ের উপর। এখানে আসলে বইয়ের মধ্যে আমি আসলে সবগুলো ছবি তুলি নেই, যেটা আমাদের লাগবে সেটাই তুলতেছি। আর থিওরিটিক্যাল ডিসকাশন ওভাবে করে যেহেতু স্যারও করাই নেই, আমিও আসলে ওভাবে করে ভালো বলতে পারবো না। বাট জাস্ট আমাদের ভ্যালুগুলো জেনে রাখা প্রয়োজন। সেটা হলো যে টেম্পারেচার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে আমার টেম্পারেচারের উপর, মানে মেইনলি টেম্পারেচারটা যদি তোমার হচ্ছে 250 ডিগ্রি ফারেনহাইট অথবা অথবা 120 ডিগ্রি সেলসিয়াস এর, ঠিক আছে, মানে এর মধ্যে থাকে আর কি। হ্যাঁ, আপ টু দিস টেম্পারেচার, ইন দ্যাট সেন্স আমাদের কেটিটা হবে হচ্ছে
1। আর যদি এটা এটা মানে মানে এটা থেকে ছাড়াই যায় টেম্পারেচারটা, আমাদের যে গিয়ার এবং হচ্ছে পিনিয়নের টেম্পারেচারটা, তাহলে সেই সেন্স থেকে আমাদের কেটিটা আর ইউনিফর্ম থাকবে না। এটা আমাদের আসলে ইউনিফর্ম থেকে বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, সরি, ছোট হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি। তো এটা ইউনিফর্ম থাকবে না আরকি। বাট অ্যাজ এই কোয়েশ্চেনের মধ্যে কোনো জায়গায় আসলে টেম্পারেচারটাকে দেওয়া হয় নাই, সো উই আর কনসিডারিং দ্যাট KT is equal to 1. Okay, there is no temperature given in this question, so we're considering KT is equal to 1. And what is KR? Reliability factor. So obviously it depends on the reliability, and that is 0.9. And এই রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আসলে দুই ভাবে কাউন্ট করা যায়, ঠিক আছে, দুই ভাবে কাউন্ট করা যায়। তো কি কি রিলায়েবিলিটি ফ্যাক্টরটা হচ্ছে, ফর্মুলাটা সেটা হলো এরকম, যে যদি রিলায়েবিলিটি যদি তোমার হচ্ছে তোমার 0.658 মাইনাস 0.0759 ইন্টু ln অফ 1 মাইনাস r রিলায়েবিলিটি। এটা কখন? যখন রিলায়েবিলিটিটা 0.5 লেস দেন আর লেস দেন 0.999 থাকে, ঠিক আছে। এবং এখানে আরেকটা ইকুয়েশন আছে, এটা আসলে আমি সব ওই আমার নোটের মধ্যে সব দিয়ে দিচ্ছি এগুলো অলরেডি। তো এটা এত লেখা দরকার নেই, আমার এটা মনে ছিল তো এটা লিখে দিলাম, হ্যাঁ, ইনস্ট্যান্ট এটাই মনে আছে তো এটা লিখে দিলাম, এটাই আমাদের ইউজ হবে অ্যাকচুয়ালি। তো এখানে তুমি যদি এই যে এই 0.9টা বসাই দাও আর এর মধ্যে, তাহলে তুমি ইজিলি কিন্তু এখান থেকে কেয়ার এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছো, একদম এক্স্যাক্টলি এই ভ্যালুটা আসবে, যেটা আমাদের এক্স্যাক্ট ভ্যালু সেটাই আমাদের আসবে। বাট আমরা আসলে একটু বেশি নিব। তো বেশি কেন নিব? এটা আসলে আমাদের ওই গিয়ার পিনিয়নের জন্যই ভালো বেশি নেওয়াটা। তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি গ্রাফ থেকে যদি ক্যালকুলেশন করি, আর এখানে বিষয়টা হচ্ছে গ্রাফ থেকে ক্যালকুলেশন না করাটা বেটার অনেক অনেক সময়। বাট এই ক্ষেত্রে এই রিলায়েবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব ইজিলি বের হয়ে যাচ্ছে, মানে এখানে আমার আসলে ডিরেক্টলি গ্রাফের মধ্যে ভ্যালুটা দেওয়াই আছে, মানে একদম 0.9 এর জন্য ভ্যালু দেওয়াই আছে। সো এই যেমন দেখো, এই যে গ্রাফ না অ্যাকচুয়ালি টেবিল, টেবিল 14.10, ঠিক আছে, টেবিল 14.10 এখানে আমি লিখে রাখছি যে তোমার রিলায়েবিলিটি ফ্যাক্টর, এই যে কে আর হচ্ছে তোমার টেবিল 14.10 অর ইকুয়েশন। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এরকম দেখো 14.10, এই যে দেখো 0.9 এর জন্য আমাকে হচ্ছে দিয়েই দিছে এখানে 0.85। যদিও তুমি যদি ক্যালকুলেশন করো ইকুয়েশন দিয়ে, তাহলে তুমি এখানে 0.83 সামথিং পাবা, একদম এক্সাক্টটাই পাবা, বুঝতে পারছো? তো এটা হচ্ছে মেইন বিষয়টা। তাহলে এখানে আমি যদি বলি তাহলে টেবিল, তাহলে কে আর ইজ ইকুয়াল টু 0.85, এটা হচ্ছে তোমার কত, টেবিল 14.10 থেকে। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আমার ফোর পিনিয়ন, ঠিক আছে। তো আমি অ্যালাইবল স্ট্রেস অফ পিনিয়নটা খুব ইজিলি এখন কাউন্ট করতে পারতেছি। বাট তার আগে আমি আসলে আরো কিছু ভ্যালু বের করে রাখি আমার গিয়ারের জন্যও। যেমন এখানে যে আমার গিয়ারের জন্য যদি আমি এখানে ধরো যে গিয়ারের জন্য যদি হচ্ছে আমি বের করতে চাইতাম, আচ্ছা এটা এখানে বক্স দিয়ে রাখি। আর এখানে গিয়ারটা আমি এখানে করি, এখানে আমি এই জায়গাটা তোমার হচ্ছে অ্যালাইবল স্ট্রেস অফ পিনিয়নটা বের করবো, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে এএলএল আর কি, এটা পিনিয়নটার জন্য বের করবো আর কি। তো এটা কি হবে ইকুয়েশনটা লিখে রাখি আমি, তাই না? 194.9 ইন্টু এটা হচ্ছে 0.9768 ডিভাইড বাই 0.85 ইন্টু 1। আচ্ছা এটা এখানে 1 ইন্টু 8, হ্যাঁ, এটা পরে ক্যালকুলেশন করতেছি। আগে এখানে ওই এটার জন্য ওই যে তোমার হচ্ছে ওয়াইএনজি যেটা মানে গিয়ার ফর গিয়ার, গিয়ারের জন্য আসলে এই কেটি আর কেয়ার তো সেমই থাকবে, কোনো সমস্যা নেই এটাতে, যেহেতু জুড়ারি রিলায়েবিলিটি ফ্যাক্টর হচ্ছে 0.9। তো এই এলপিটা তো আমাদের এখন পিনিয়নের জন্য ছিল, তো আমাদের আসলে এলজি লাগবে, রাইট? তো এলজিটা কিভাবে বের করবো? ওই এলজিটাও আমরা হচ্ছে ওই কাইন্ড অফ ওই যে আমাদের একটু আগে যেটা দেখালাম তোমাদেরকে যে এনজিডিডি ইজ ইকুয়াল টু এনপিডিপি, ওইটার মতো করে কাউন্ট করবো। তো এখানেও সেম ভাবে আমি বলতে পারি যে তাহলে এটা হচ্ছে এনজিএলজি ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি এলপি। আমাকে বের করতে হবে কি, এলজি, রাইট? তো এলজি ইজ ইকুয়াল টু হচ্ছে এলপি, তাহলে এনপি বাই এনজি, ঠিক আছে। এই তাহলে এলপি হচ্ছে 10⁸ এন্ড এনপি হলো 17, এনজি হলো 52, টিথ নাম্বার, হ্যাঁ, এই যে টিথ নাম্বার। তো তাহলে এখান থেকে পাবো হচ্ছে 32.69 ইন্টু 10⁶ সাইকেল। বাস, এটা তাহলে লিখে রাখি এখানে, তাই না? এলজিটা এখানে লিখে রাখি 32.69 ইন্টু 10⁶ সাইকেল। তো এটা মুছে দেই, তাহলে
YNG is equal to 1.3558 LG minus 0.0178. সো অ্যাকচুয়ালি এখান থেকে তুমি যদি এখানে যদি এই ভ্যালুটা বসায় দাও, তুমি এখানে পাবা হলো 0.9964। ঠিক আছে, আমি একটা স্কিপ করলাম, এই লাইনটা স্কিপ করলাম। আর এসটিজি সেম থাকছে, সো এসটিজি সেম, এসটিজি ইজ ইকুয়াল টু হচ্ছে এসটিপি, ওটার মতোই আর কি। সো দিস ইজ 194.9 MPa। তার মানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি, আমাদের হচ্ছে এই যেটা এই সাইকেল ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সাইকেল ফ্যাক্টর চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা তোমার হচ্ছে তাহলে গিয়ারের জন্য সেম ভাবে, তাহলে 194.9 ইন্টু হচ্ছে 0.9964। তো খুব বেশি ডিফারেন্স আসবে না এই দুটা ভ্যালুর মধ্যে, কাছাকাছি থাকবে। তো এটা তাহলে এই ইকুয়েশনে থেকে পাচ্ছি, আর গিয়ারটা পাচ্ছি হচ্ছে, পিনিয়নটা পাচ্ছি হচ্ছে এই ইকুয়েশন থেকে, গিয়ারটা পাচ্ছি হচ্ছে এই ইকুয়েশন থেকে। সো এখানে ভ্যালুটা হবে হচ্ছে এটা 200, আচ্ছা এটা এটা হবে হচ্ছে তোমার 223.223.9745। ঠিক আছে, এটা এমপিএ। আর এটা এটা আমি পাচ্ছি হলো 228.47 MPa। তো আমি এখানে ভ্যালুগুলো লিখে রাখি, ঠিক আছে, এটা আমাদের সব লাগবে, এই ভ্যালুগুলো সব আমাদের হচ্ছে এই যে এসএফ বের করার জন্য লাগবে। তো ওই যে এটা এলপিটা হচ্ছে 223.9745, এন্ড সিগমা অল অফ গিয়ার, অ্যালাউয়েবল গিয়ার হচ্ছে এটা 228. তো মোটামুটি হাফ অফ দ্য কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করতে হবে, রাইট? তো এই ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করার জন্য আমাদের যত রকম ঝামেলা শুরু হবে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আসবে। এই ফ্যাক্টর গুলো আমি একটা করে মানে বলবো আর কি। তো যদিও ফ্যাক্টর গুলা বিভিন্ন রকম কেসের জন্য ডিপেন্ড করতেছে, তো সেই কেসগুলো আসলে বইটা যদি তুমি খুলে বের করে দেখো, ওখানে সুন্দরভাবে প্রতিটা কন্ডিশন দেওয়া আছে যে এই ফ্যাক্টর গুলো আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে। তো তখন আসলে বইটা পড়লে আরো ভালো হবে। তো আমার এই অঙ্কের জন্য আসলে বইটা দরকার নাই, আমি মোটামুটি জাস্ট এখানে ভ্যালুগুলা কোনটা কি, কেন এটা নিচ্ছি, কেন ওটা নিচ্ছি, এটা জাস্ট ডিসকাস করে দেবো, তাহলেই হবে। আমি চলে আসি হচ্ছে পিনিয়নের জন্য সবার আগে। ওকে, তো দেখো আমাদের কিন্তু মোটামুটি ধরো যে এই যে এই লাইনটা, এই যে তোমার হচ্ছে WT/BMJ, এটা কিন্তু অলরেডি আমরা বের করছি, রাইট? মানে এটা কিন্তু অলরেডি আমাদের বের করাই আছে ওই যে স্ট্রেস থেকে, ওই তোমার হচ্ছে লিউইস বেন্ডিং স্ট্রেস থেকে। তো আমি শুধুমাত্র আগে তাহলে এখন এই ফ্যাক্টর গুলোকে নিয়ে আসি আগে, তাই না? ফ্যাক্টর গুলোকে, তো এই ফ্যাক্টর গুলো কি কি, যেমন দেখো কেও, এই কেওটা কি, এই কেওটা হচ্ছে তোমার ওভারলোড ফ্যাক্টর, ঠিক আছে, ও ফর ওভারলোড। তো ওভারলোড ফ্যাক্টর, দ্যাট ইজ কেও। এইটা ডিপেন্ড করতেছে যে ওই টুথ প্রোফাইলটা অ্যাকচুয়ালি তোমার কি আছে, কি অবস্থায় আছে, ক্রাউন্ড অবস্থায় আছে নাকি হচ্ছে আনক্রাউন্ড অবস্থায় আছে, এটার উপর অ্যাকচুয়ালি তোমার ওভারলোড ফ্যাক্টরটা ডিপেন্ড করতেছে নাকি। মেবি তোমার হচ্ছে, আচ্ছা মেবি আমি একটা জিনিস ভুল বলছি, রাইট? আমি একটু দেখে নিই আরেকবার। ও আচ্ছা, সরি। তো ওভারঅল ফ্যাক্টরটা তোমার হচ্ছে ফিগার 14-17 থেকে তুমি পাবা, সরি আমি ভুল বলছি। ওটা হচ্ছে মানে ক্রাউন ডাউন কাউন্টটা তোমার হচ্ছে আরেকটার জন্য, ওই যে তোমার কে এম বের করার জন্য এটা লাগবে, সরি। হ্যাঁ, যেটা বলতেছিলাম আসলে যে এখানে আমার হচ্ছে ওভারঅল ফ্যাক্টরটা ফিগার 14-17 থেকে, ঠিক আছে। তো এটা এই যে তোমার হচ্ছে এই যে ফিগার, এখানে লিখে রাখছি আমি, ওভারঅল ফ্যাক্টর হচ্ছে এই যে ফিগার 14-17 থেকে, এখান থেকে তুমি হচ্ছে মেলে ওভারঅল ফ্যাক্টরটা পাবা। তো এটা একটু বুঝতে হবে। দেখো এই যে এই যে তোমার এখানে ফিগার 14-17, এখানে তোমার হচ্ছে আমি সরাসরি বিষয়টা একটু বুঝাই বলতে পারিনি। তো এখানে অ্যাকচুয়ালি এটাকে আমি যদি ধরে নিই যে এই সাইডটা তোমার হচ্ছে ড্রাইভার, আর এই সাইডটাকে তুমি যদি ড্রিভেন ধরো, অর্থাৎ এটাকে তুমি যদি পাওয়ার সোর্স ধরো এই দিকটাকে, আর তুমি যদি এদিকটাকে তুমি যদি হচ্ছে ড্রিভেন মেশিন ধরো। যদিও ফিগারটা আসলে খুবই কনফিউজিং করতেছে যদিও, বাট আমি আসলে এটাকে মানে নর্মালি রাখি, এটাকে নর্মাল চিন্তা করে দেখি, তাহলে এই দিকটাকে যদি হচ্ছে আমি ড্রিভেন ধরি, তাহলে আমাদের লোডিং কন্ডিশন দেওয়া আছে,
আমাদের লোডিং কন্ডিশন কি দেওয়া আছে? আমাদের লোডিং কন্ডিশন দেওয়া আছে হচ্ছে এই যে এখানে অ্যাজিউম এই যে অ্যাজিউম ড্রাইভার ইজ এট ইউনিফর্ম অ্যান্ড ড্রিভেন ইজ এট মিডিয়াম শক। ওকে, তাহলে আহ, এখানে যেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আমি বলতে পারি যে তাহলে এটা হচ্ছে তোমার ইউনিফর্ম, অর্থাৎ তোমার ওভারলোড ফ্যাক্টরটা ড্রিভেনের জন্য, রাইট? মানে পিনিয়নটা তো ড্রিভেন হচ্ছে, রাইট? গিয়ারটাই তো তোমার পিনিয়নকে ড্রিভেন করতেছে, ড্রাইভ করতেছে। তো ড্রাইভার হচ্ছে গিয়ার, আর পিনিয়ন যদি ড্রিভেন হয় তাহলে এই এই ফিগার অনুযায়ী এটা যদি এদিকে যদি ড্রিভেন হয় তাহলে ড্রিভেনটা হচ্ছে মিডিয়াম শকে আছে, এই যে মিডিয়াম শক। তো দিস ইজ হোয়াট 1.5, তাই না? আর যদি হচ্ছে ড্রাইভারটা যদি আমি কনসিডার করি, ড্রাইভার যদি এদিকে এদিকে হয় তাহলে তোমার এই বরাবর, আচ্ছা এই বরাবর, তাহলে এটাকে যদি আমি বলি তাহলে এটা তোমার হচ্ছে কি 1, তাই না? এটা তোমার হচ্ছে 1, মানে ড্রাইভারটা তাহলে তোমার হচ্ছে 1 আর ড্রিভেনটা তোমার হচ্ছে মিডিয়াম শক, ঠিক আছে 1.5। তো এই যে পিনিয়নের জন্য তাহলে এটা হবে হচ্ছে 1.5। আমি আই থিঙ্ক বুঝাতে পারছি। মানে তাহলে এটা মিডিয়াম, যেহেতু এটা মিডিয়াম শকে আছে তাই হচ্ছে এটা 1.5 দিচ্ছি আমি। আর ড্রাইভারটা যেহেতু তোমার হচ্ছে ইউনিফর্মে আছে তাই আমি বলতেছি হচ্ছে এটা 1। হুম, মানে অনেক সময় হচ্ছে আমরা যেটা করি যে আমরা হচ্ছে তোমার দুইটাকে নিয়ে একসাথে কাজ কাজ করি, মানে ইউনিফর্ম আর মিডিয়াম শক দুইটাকে নিয়ে এই লাইন বরাবর যেটা আসে এটা আমি 1.5 বসাই দিই। অ্যাকচুয়ালি কিন্তু এরকম এটা না। আর আমি কিন্তু ড্রাইভার আর ডিপেন্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর নিতেছি এখানে, ঠিক আছে? ডিফারেন্ট ফ্যাক্টর নিতে হবে, কারণটা হচ্ছে দুইটা দুই কন্ডিশনে আছে। একটা হচ্ছে ইউনিফর্ম লোডিং এ আছে, হ্যাঁ, যেটা তোমার এদিকে যাচ্ছে। তো ধরো যে এদিকে যেটা এদিকে যাচ্ছে এটা তোমার হচ্ছে কি আমি ধরতেছি হচ্ছে তোমার ড্রাইভেন, তাই না? আমি মেবি একটু ভুল লিখছি, এটা মেবি এটা আমার ড্রাইভার হবে আর এটা মেবি ড্রিভেন হবে, হোয়াট এভার। এটা যদি ড্রাইভার হয় তাহলে তাও একই কথা, এই ইউনিফর্মটা ওয়ানেই থাকবে। আর যদি এদিকে যদি ড্রিভেন হয়, ড্রিভেনটা তাহলে এটা মিডিয়াম শক, এটা মিডিয়াম শক, হ্যাঁ। তাহলে এইটাই অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 1.5, তাহলে এটা তোমার হচ্ছে মিডিয়াম শক, ঠিক আছে? ফিগারটার মধ্যে আসলে পয়েন্টার করা উচিত ছিল যে কোনটা কোন দিকে ডিনোট করতেছে। হোয়াট এভার, এটা নিয়ে আমি আসলে টাইম ওয়েস্ট না করি। মেইন কথা হচ্ছে যেটা, যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা মিডিয়াম শকে আছে, তার মানে এটা 1.5। আর এখানে মিডিয়াম শক এই ওয়ার্ডটা কিন্তু আসলে আর অন্য কোথাও নাই। ধরো এই যে মিডিয়াম শক বলে দিচ্ছে আমাকে এখানে, এটা কিন্তু আসলে এই এই যে উপরে যে যে ইয়েটা আছে যে ইউনিফর্ম মডারেট শক হেভি শক, তো এখানে কিন্তু কোথাও মিডিয়াম শক নাই। তার মানে বুঝতে হবে যে এইদিকে তোমার হচ্ছে ড্রিভেন আছে, এদিকে ড্রিভেন, হ্যাঁ। তাহলে এটা 1.5, বাস। তাহলে এই যে এদিকে ড্রিভেন, হ্যাঁ, এটা ড্রিভেন হবে এখানে মেবি, আর এটা ড্রাইভার হবে। আমি এখানে ভুল লিখছি, এদিকে ড্রিভেন এদিকে ড্রাইভার। ওকে, এদিকে ড্রাইভার দিয়ে দাও আর এদিকে তুমি ড্রিভেন দাও, যেহেতু এদিকে ড্রিভেন বলতেছো এদিকে ড্রিভেন দিয়ে দাও তুমি। এই কনফিউশন গুলো আসলে পরীক্ষার আগে ক্লিয়ার করে নিলে ভালো হয়। আচ্ছা, তো মোটামুটি এটা বলে রাখলাম। তাহলে আমি কে ও এফ, সরি কে ও পি যেটা এটা আমি 1.5 নিব, আর কে ও জি যেটা অর্থাৎ গিয়ারের জন্য আমি 1 নিব। কেন? এটা ইউনিফর্মে আছে, রাইট? ইউনিফর্মে আছে, বাস এটুকু মোটামুটি গেল। তাহলে এটা কে ও পি। এবার আসি আমি কে ভি, ডাইনামিক ফ্যাক্টর, ঠিক আছে? ডাইনামিক ফ্যাক্টর, তো ডাইনামিক ফ্যাক্টরটা কত? কে ভিপি। আচ্ছা, এই ডাইনামিক ফ্যাক্টরটা কি? এই ডাইনামিক ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি তোমার এখানে আমি যদি আবার তোমাকে দেখাই দিই, এই যে আমার এখানে লিখে রাখছি আমি, এই যে ডাইনামিক ফ্যাক্টরটা হচ্ছে তোমার ফিগার 14.9 থেকে, ঠিক আছে? ফিগার 14.9, তো আসলে ফিগার 49 চলে আসি। এই যে ফিগার 14.10 এটা তোমার হচ্ছে এই যে 14.9, ঠিক আছে? এই যে তোমার এই যে 14.9 এটা আহ তোমার হচ্ছে এটা এদিকে, না এটা না, এই যে এটা, এই যে পাইছি, এই যে এটা হচ্ছে তোমার ফিগার 14.9। তো এখানে অ্যাকচুয়ালি এই ফিগার তুমি আসলে গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারো, গ্রাফ থেকে। তো এই ফিগার থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। তাহলে এই ফিগারের মধ্যে যেটা দেওয়া আছে যে এই বরাবর হচ্ছে তোমার পিচ লাইন ভেলোসিটি অর্থাৎ ভি, এটা আমরা অলরেডি 4 মিটার/সেকেন্ডের জন্য বের করছিলাম, ঠিক আছে? তো ওইটাকে তুমি যদি ফিট পার মিনিটে নিয়ে যাও তাহলে তুমি সেই গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারবা। আর আমাদের যে কোয়ালিটি ফ্যাক্টর অর্থাৎ কিউভি, এটা আমাদের অলরেডি 6 দেওয়া আছে, তাই না? 6। এখান থেকে দেখো এই যে তোমার এই যে কোয়ালিটি ফ্যাক্টর 6, এন্ড তুমি যদি এটাকে 4 মিটার/সেকেন্ডে তুমি যদি হচ্ছে ফিট পার মিনিটে নিয়ে যাও তাহলে তুমি এখান থেকে এই যে এই বরাবর কেভি দেওয়া আছে, কেভি বের করতে পারো। তো আমাদের কি দরকার এত কাহিনী করার? আমাদের তো ইজি ইকুয়েশনসই দেওয়া আছে। সেই ইকুয়েশন গুলো কি?
সেটাই আমরা একটু দেখে নিই। কেভি হচ্ছে ইকুয়েশন, যেহেতু এটা ওপেন বুক এক্সাম, তো আসলে ইকুয়েশন ইউজ করাটাই বেটার এখানে, কারণ হলে গ্রাফ থেকে বের করতে গেলে অনেক সময় এক্সাক্ট ভ্যালুটা আমরা পাই না, আমরা আসলে একটু উল্টাপাল্টা করে ফেলি, আমাদের চোখের দেখায় ভুল থাকে, তো ইরর চলে আসে ভ্যালুগুলো একদম, যেহেতুটা মেশিন ডিজাইন করতেছি আমি, তো একটা গিয়ার ডিজাইন করতেছি, তো অবভিয়াসলি এখানে আমাকে কুচুকে ভ্যালুগুলো ঠিক মতো নিতে হবে, তাই না? তো এটা তোমার বি, এটা তোমার হচ্ছে এ, এটা তোমার হচ্ছে বি। এখানে এ আর বিটা কি? এ আর বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এ এবং বিটার ভ্যালুটার জন্য দুটো ডিফারেন্ট ইকুয়েশন আছে, এবং এটা তোমার পেজ নাম্বার, তুমি ওই যে ডাইনামিক ফ্যাক্টরটা বের করে তুমি দেখবা যে ইকুয়েশনগুলো সব লেখা আছে। তো এখানে এটা হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে এটা কিন্তু এসআই ইউনিটের জন্য, ঠিক আছে? এটা কিন্তু কেভিপি এর কিন্তু মোট দুটা ইকুয়েশন দেওয়া আছে, একটা এসআই, একটা তোমার সিটিএস মেবি। তো এটা তোমার হচ্ছে এসআই ইউনিট, যেহেতু আমরা এসআই ইউনিটের সবকিছু কাউন্ট করতেছি, তো দিস ইজ এসআই ইউনিট। এন্ড এটা কি? এটা হচ্ছে 50 প্লাস 56, হ্যাঁ, দেন হচ্ছে এটা 1 মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে 2/3। আর তাহলে এই বিটা কি? এই বিটা হচ্ছে 0.25 ইন্টু 12 মাইনাস কিউভি টু দি পাওয়ার, না আমি ভুল লিখছি, এখানে তোমার হচ্ছে এটা 2/3 হবে না, এটা 2/3 হবে। এই, তাহলে বি কত পাচ্ছে তাহলে? 0.25 ইন্টু 12 মাইনাস 6 টু দি পাওয়ার 2/3। তো এখানে এটা আসবে হলো 0.8255। আর এই তাহলে কত পাবো? 50 প্লাস 56, 1 মাইনাস 0.8255, এ হবে হচ্ছে 59.773। So if you just input these values in this equation, you will get 59.773 plus 200 into এটা কিন্তু এসআই ইউনিট, সো অবভিয়াসলি কিন্তু এই ভিটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড, তাহলে যে 4, হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে এই যে 59.773 টু দি পাওয়ার হচ্ছে এই যে 0.8255। তো এটা এটা আমাদের আসবে হচ্ছে 1.458। হ্যাঁ, এই যে আমাদের এটা ডাইনামিক ফ্যাক্টর কেভিপি, আমাদের এটা পিনিয়নের ডাইনামিক ফ্যাক্টর বের হয়ে গেছে। এই সেম ইকুয়েশন ফলো করেই আমরা হলো তোমার ওই যে কেভিজি বের করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে যে এই যে কেভি মানে কেভি গিয়ার যেটা, এটাও কিন্তু আসলে কেভিপি এর সমানই হবে, কারণ এই এ এবং বি দুই জায়গায় সেমই থাকবে, ভ্যালোসিটি দুইটা গিয়ারেরই সেমই থাকতেছে। তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এখানে আমাদের কেভি পি আর কেভি জি দুটাই কিন্তু সেম হবে, ঠিক আছে? তো গিয়ারের ডাইনামিক ফ্যাক্টরটা কিন্তু সেম হবে। তাহলে তাহলে আমরা মোটামুটি এখান থেকে বের করে ফেলতে পারলাম 1.458। এবার আমি চলে এসে হচ্ছে কেএস, এই কেএসটা হচ্ছে সাইজ ফ্যাক্টর। তো সাইজ ফ্যাক্টর হচ্ছে কেএসপি, পি এর জন্য আমি বললাম হচ্ছে কেএসপি। এই সাইজ ফ্যাক্টরটা কি? এটার জন্য একটা ইকুয়েশন আছে, সেটা তোমার হচ্ছে 0.904। এটা কোথায় আছে? হ্যাঁ, এই যেখানে, আচ্ছা, ওটা মেবি ছবি তোলা হয় না আমার, হ্যাঁ, এটা ছবি তোলা হয়নি, সো আমি বলে দিচ্ছি এটা। এই যে পাইছি, হ্যাঁ, সাইজ ফ্যাক্টর, এই যে সাইজ ফ্যাক্টর কেএস, এই যেখানে তোমার হচ্ছে সুন্দর মতো ইকুয়েশনটা দেওয়া আছে, 0.904 বিএম রুট ওভার লুইস ফ্যাক্টর টু দি পাওয়ার হচ্ছে এটা এসআই ইউনিটস এর জন্য, হ্যাঁ, এটা এসআই ইউনিটস, আমি এটা ইউজ করব। তো এটাকে যদি এখানে লিখে ফেলি 0.904 বিএম রুট ওভার জে বলবো এখানে আমি, তো জেপি বলবো, এখানে পিনিয়নের জন্য জেপি বলবো, এন্ড 0.0535। ওকে, তাহলে 0.904 38 ইন্টু 2.5, হ্যাঁ, রুট ওভার 0.303, ঠিক আছে? 0.303, 0.0535। তো এটা করলে তুমি পাবা হচ্ছে 1.117। এটা, তাহলে এটা মুছে দিচ্ছি, তো এখানে পালাম হচ্ছে আমি 1.117। এরপর আসছে হচ্ছে আমি কে এম। এই কে এমটা হচ্ছে মানে এটা খুবই বলতে পারো যে জটিল, বলতে পারো অনেক পুরো বিষয় এখানে আনতে হবে। কে এমটা হচ্ছে তোমার লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কে এম ইজ ইকুয়াল টু হচ্ছে, এইটার ইকুয়েশনটা হলো তোমার আহ এটা একটু বড় ইকুয়েশন আছে এখন, এবং এই লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য
আরো কিছু ফ্যাক্টর এখানে আনা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি তোমার সিএমএফ, এবং এই সিএমএফ এর মানটা হচ্ছে, এই সিএমএফ ফ্যাক্টরটার মানটা হচ্ছে 1 প্লাস সিএমসি সিপিএফ সিপিএম প্লাস সিএমএ সিই, এই হলো মোটামুটি আমার ফ্যাক্টর। তো এই সিএমসিটা কি তাহলে এখন আসলে তাহলে এবার আমরা এই ভ্যালুগুলো বের করি একটা করে। তাহলে সিএমসি সবার আগে, হ্যাঁ সিএমসিটাই হচ্ছে ওই যে যেটা ফার্স্ট টাইম ভুল ভুল করে বলতে গেছিলাম, তোমার হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন ওভারলোড ফ্যাক্টরের জন্য বলতে গেছিলাম যে ক্রাউন্ড। তো সিএমসিটা অ্যাকচুয়ালি এইটা, হ্যাঁ, এটা তোমার হচ্ছে যে 1 এবং হচ্ছে 0.8। তো যদি 1 কখন হবে, যখন তোমার হচ্ছে এটা আনক্রাউন্ড থাকবে, আর টুথ প্রোফাইল যখন তোমার ক্রাউন্ড হবে তখন 0.8 হবে। তো আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে আমাদের যে টুথ প্রোফাইল এটা তোমার হচ্ছে যে আনক্রাউন্ড। তো অবভিয়াসলি এটা আমরা ইউজ করবো হচ্ছে কি বলতো, এই যে ওয়ান ইউজ করবো এখানে, তাই না? 1, তাহলে সিএমসি হচ্ছে আমাদের এখানে 1, সিএমসি হচ্ছে এখানে 1। এরপরে আসে সিপিএফ। আচ্ছা, সিপিএফটা এটার জন্য আসলে অনেকগুলো ইকুয়েশন আছে আমাদের বইয়ের মধ্যে, অনেকগুলো। দেখি একটা একটা করে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইকুয়েশন আছে এখানে, ঠিক আছে? তো প্রথম যে 3টা ইকুয়েশন, এই 3টা ইকুয়েশন হচ্ছে তোমার ইঞ্চি ইঞ্চি থাকলে, মানে অর্থাৎ আমার যদি বি এর মানটা যদি হচ্ছে আমাদের ইঞ্চিতে থাকে, অর্থাৎ এফ এ থাকে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। একই জিনিস, সেম জিনিস, জাস্ট হচ্ছে আমাদের ইউনিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। তো ইউনিটটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা হবে, আমরা এখানে আমাদের বি এর মান দেওয়া আছে হচ্ছে 38 মিলিমিটার। তো ফর দিস লেন্থ অ্যান্ড উই ক্যান কনসিডার নাম্বার 5 ইকুয়েশন, হ্যাঁ। এই ইকুয়েশনটা দেখো, এই যে তোমার হচ্ছে 38 কিন্তু এটার মাঝখানেই আছে, এবং আমাদের যে গিয়ার, এই গিয়ারের কিন্তু আমাদের কত আসছে বলো তো? গিয়ারটা কিন্তু এই বি এর মানটা কিন্তু একই জিনিস, তাই না? সেমই থাকবে। তো গিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সিপিএফটা কিন্তু সেমই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না আলটিমেটলি, রাইট? তাহলে সিপিএফটা কত হবে এখানে? তাহলে যে বি বাই 10 ডি, এই কোয়েশনটা ইউজ করবো। তাহলে এই কোয়েশন লিখে ফেলি। তো এই যে বি বাই 10 ডি মাইনাস 0.0375 প্লাস 4.92 ইন্টু 10⁻⁴ বি। তো বি হচ্ছে 38, এবং পিনিয়নের জন্য এটা কিন্তু পিনিয়ন, তাই না? এটা কিন্তু পিনিয়ন, যে পিএমপি, তাহলে অবভিয়াসলি এখানে ডিপি ইউজ হবে। তাহলে 10 ইন্টু, হ্যাঁ। আচ্ছা, সিপিএফ এর জন্য ইকুয়েশনটা কিন্তু সেম থাকতেছে, রাইট? ইকুয়েশন কিন্তু সেম থাকতেছে, আমি বলতেছি যে এই ইকুয়েশনটাই আমি নিব। কিন্তু হচ্ছে যে ডি এর কারণে কিন্তু সিপিএফ এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এটা ডিপি এক জায়গায় হচ্ছে ডিজি ইউজ করবো আমি গিয়ারের জন্য, ডিজি, যে এই ভ্যালুটা ইউজ করবো গিয়ারের জন্য। তো এখন আমি ইউজ করবো হচ্ছে 42.5, বাস। 0.0375 plus 4.92 into 10⁻⁴ into 38, and এখানে এটা করলে আমি পাবো হচ্ছে সিপিএফ এর মানটা 0.0706, এটা পাবো। এটা আমি মুছে ফেলতেছি এই এই লাইনগুলো। 0.0706 সিপিএফ হয়ে গেল। এবার আসি হচ্ছে আমি সিপিএফ তো গেল, এখন এখন কি আছে? এবার আসে তোমার হচ্ছে সিপিএম। হ্যাঁ, সিপিএমটা কি? এটাও সিপিএমটা দেখো, এখানে আমি কাউন্ট করতে পারি যে সিপিএমটা হচ্ছে, এই দেখো, এই যে তোমার হচ্ছে এখানে বলেছে যে ফর স্ট্যাডেল মাউন্টেড পিনিয়ন উইথ S1/S লেস দেন হচ্ছে 0.175, and for স্ট্যাডেল মাউন্টেড পিনিয়ন উইথ S1/S গ্রেটার দেন ইকুয়াল 0.175। আমাকে এখানে কোয়েশ্চেনের মধ্যে কিছু বলে দিচ্ছে এরকম, দেখি তো। এখানে দেখো বলা আছে এই যে স্ট্যাডেল মাউন্টেড, ঠিক আছে, উইথ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট। তো আসলে এটার জন্য আমরা যেহেতু আসলে এভাবে করে এস আর মানে এস আই আর এসটা কি, এটা আসলে এক্স্যাক্টলি এভাবে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া কিন্তু নাই। তো আমি জাস্ট এখানে জাস্ট যদি একটু হিন্ট দিয়ে দিই আসলে যে এটা আসলে কি, তাহলে ভালো হয়, তাই না? এখানে এই যে এই এস, ঠিক আছে, এই এসটা হচ্ছে তোমার বিয়ারিং স্প্যান, যেগুলো আসলে ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে, তার এগুলো দিয়ে দেয় নাই। সো অবভিয়াসলি আমরা এখানে মানে জাস্ট কনসিডার করে নেবো এটা ভ্যালু 1 হবে, যাই হোক। আর এই এস আইটা যেটা, এটা এটা এস অথবা এস এল হতে পারে। এটা তোমার হচ্ছে পিনিয়ন অফসেট, কতটুকু দূরে আছে আর কি, মানে পিনিয়নটা অফসেটটা কতটুকু, অফসেট ফ্রম সেন্টার, হ্যাঁ, সেন্টার থেকে কতটুকু এটা অফসেট দূরে আছে। তো এটা হচ্ছে তোমার এসআই। তো এই দুটার রেশিও যদি 0.175 এর নিচে হয়, দেখো, এই যে 0.175 এর যদি নিচে হয়, তাহলে তোমার হচ্ছে এটা আমি বলবো যে 1।
আর যদি তোমার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0.175 হয়, ইন দ্যাট কেস আই উইল ইউজ 1.1। আর যেহেতু কোনো কিছু দেওয়া নাই, তো আমি ধরে নিব যে এটা তোমার হচ্ছে 1, সিপিএম হচ্ছে 1। এরপরে কি আছে আর? সিএমএ। আচ্ছা, সিএমএ টা দেখে ফেলে। সিএমএ টা হচ্ছে এই যে, সিএমএ টা তুমি হচ্ছে এই ইকুয়েশন থেকে তোমাকে মেনে, মানে এই যে গ্রাফটা, এই যে তোমার হচ্ছে ফিগারটা, এটা ফিগারটা কত নাম্বার? 1411। এটা আমি এখানে লিখেও রাখছি, দেখো। এই যে তোমার হচ্ছে সিএমএ হচ্ছে তোমার ফিগার 1411 অর ইউজ দিস ইকুয়েশন, ঠিক আছে? তো ফিগারটাকে দেখে নিই একটু আমরা। ফিগারটা হচ্ছে এখানে কি কি লাগবে দেখো, ফিগারের মধ্যে ফেস উইথ লাগবে, এন্ড হচ্ছে আমাদের এই যে আমাদের যেটা আসলে ইউনিটটা কি দেওয়া আছে দেখো, আমাদের এটা কোয়েশ্চেন আমার দেওয়া আছে এখানে, যে এটা হচ্ছে কোয়েশ্চেনটার মধ্যে থাকার কথা অবশ্যই। এই যে দিস ইজ এ কমার্শিয়াল ইনক্লোজড গিয়ার ইউনিট, ঠিক আছে? তো দেখো এই যে কমার্শিয়াল ইনক্লোজড গিয়ার ইউনিট 2 নাম্বার, এই যে উপর থেকে 2 নাম্বার কার্ভ 2 যেটা, এটা হচ্ছে আমাদের কার্ভটা। আর আমাদের ফেস উইথ অর্থাৎ বি এর মান জানা লাগবে। তো এখানে যদি ইঞ্চিতে দেওয়া আছে, তো তুমি যদি ওই বিটাকে তুমি যদি হচ্ছে ভাগ করে নাও 25.4 দিয়ে, আমরা জানি যে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু হচ্ছে 25.4 মিলিমিটার। তো তুমি এখান থেকে আসলে বের করতে পারো, হ্যাঁ, সিএম এর মানটা। বাট আমি আসলে যেহেতু ফিল করি যে যেহেতু ইকুয়েশনই দেওয়া আছে, তো আমি আসলে এক্সাক্ট মানগুলাই নিব, আমি সূক্ষ্ম সূক্ষ্ম মানগুলো এক্স্যাক্টলি নিব। দেখো আমার ইকুয়েশন সুন্দর মতো দেওয়া আছে এখানে, যে এ এফ, সরি, এ প্লাস বি এফ প্লাস সি এফ স্কোয়ার। হ্যাঁ, তো এফটা কি? এফটা তোমার হচ্ছে ফেস উইথ ইন ইঞ্চি, বাট আমি মিলিমিটার নিব। তাহলে দেখো যে সিএমএ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, হ্যাঁ, বি ইন্টু এফ। এফ কত এখানে? এফ হচ্ছে, আচ্ছা এটা পরে লিখি, তাই না? এটা পরে লিখি, আগে আমি এ আর বিটা বুঝাই নি। এ আর বিটা তোমাকে হচ্ছে, if you use the equation this equation, then you have to find out the value of a, b and c from table 14.9 and অপারেটিং কন্ডিশন জন্য, মানে এই কন্ডিশনটা কি, কোন কোন কন্ডিশনের উপর অপারেট করতেছে এই গিয়ারটা? কমার্শিয়াল ইনক্লোজ ইউনিটের জন্য, তাই না? এই ইউনিটের জন্য তোমার হচ্ছে গিয়ারটা অপারেশন করতেছে। তো এটার জন্য তাহলে কি হবে দেখো খেয়াল করে, এই যে তোমার হচ্ছে 0.127, 0.05 বাই 015, এটা বি এর মান, এটা এখানে। তো তুমি যদি তাহলে এই কোশ্চেনের মধ্যে এই সিএম এর মধ্যে তুমি যদি হচ্ছে এই যে এর ভ্যালু হচ্ছে 0.127 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0.0158 ইন্টু এফ এর মান হচ্ছে কত? এই যে এফ এর মান তোমার হচ্ছে, যে তোমার আমার দেওয়া ছিল 38 মিলিমিটার, বি এর মান তাহলে 38 ডিভাইড বাই হচ্ছে 25.4। হ্যাঁ, এটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাচ্ছি, যেহেতু এফ হচ্ছে ইঞ্চিতে, তাই আমি ইঞ্চিতে নিয়ে যাচ্ছি। ইন্টু সি, সি কত? সরি, এখানে তোমার হচ্ছে ভুল লিখছি একটু, এটা তোমার প্লাস হবে। আর সি যেহেতু মাইনাসে দেওয়া আছে, তাই এখানে আমি ডিরেক্টলি মাইনাসে লিখতে পারি এটাকে, সরি, যে -0.930 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু এফ স্কোয়ার, তার মানে 38 ডিভাইড বাই 25.4 হোল স্কোয়ার। তো আমি এখানে সিএম এর মানটা যেটা পাবো সেটা হলো, সিএম এর মানটা আমি পাবো হচ্ছে এখানে 0.15। হ্যাঁ, এটা কার জন্য বলো তো? এটা কিন্তু পিনিয়ন এর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পিনিয়নের জন্য। বাট পিনিয়ন এবং গিয়ার দুই জায়গায় তো তোমার হচ্ছে, মানে আমার যে বি ফেস উইথ কিন্তু সেম, তাই তাই হচ্ছে সিএমএ লেখাই ভালো। এখানে আসলে অন্য কিছু লেখার দরকার নেই, এখানে পিতে দেওয়ার দরকার নেই, এটা সেম থাকবে। বাট এই যে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? সিপিএফ যেটা, এটা কিন্তু পিনিয়নের জন্য, এটা এটা কিন্তু পিনিয়ন, এটা পি থাক, বাকিগুলো কিন্তু সব সেম থাকতেছে। তাহলে এটা তোমার পাবে হচ্ছে 1.15। হ্যাঁ, এই ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.15, এই ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.15। আর কি বাকি আছে দেখি তো আমরা। সিই এর মান, সিইটা কি? এই যে সিইটা হচ্ছে যখন হচ্ছে গিয়ারটা অ্যাসেম্বলি করা থাকবে, এবং ফর গিয়ারিং অ্যাডজাস্টেড এট অ্যাসেম্বলি অর কম্প্যাটিবিলিটি ইজ ইমপ্রুভড বাই ল্যাপিং। আচ্ছা, এই কন্ডিশনের জন্য হচ্ছে 0.8, বাট আমাদের এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই, সো উই ক্যান কনসিডার ফর অল আদার কন্ডিশনস। তো সি ইজ 1, সি ইজ 1, ঠিক আছে? তো এই দেখো তাহলে কে এম পি, এত কিছু করার পরে আমাদের কে এম পি একটা ফ্যাক্টর আমার বের হচ্ছে 1 প্লাস সিএমসি মান হচ্ছে 1 ইন্টু সিপিএফ এর মান হচ্ছে 0.0706 ইন্টু সিপিএফ এর মান হচ্ছে 1 প্লাস সিএম এর মান হচ্ছে 0.15 ইন্টু সি এর মান হচ্ছে 1। সো উই হ্যাভ 1.2206। তো মোটামুটি এটা মুছে ফেলি।
1.2206। লাস্ট বি, কেবিটা কি? কেবিটা হচ্ছে তোমার রিম থিকনেস ফ্যাক্টর। রিম থিকনেস ফ্যাক্টর এটাও আসলে, এটার জন্য আসলে যেই মানে কন্ডিশনটা দরকার আছিল আমার, সেটা আসলে দেওয়া নাই। ঠিক আছে, তো যেহেতু দেওয়া নাই, তো আমরা আসলে এখানে এটাকে ওয়ানে কনসিডার করব। তো এই বিষয়টা কিরকম, এটা একটু বুঝাই বলি। হ্যাঁ, এটা বুঝাই বললে ভালো হয়। যেমন রিম থিকনেস, অর্থাৎ আমি যদি বলি যে এইটা যদি, যে গিয়ারগুলো যদি এরকম হয় ধরো, তাহলে, এবং এটা যদি আমাদের প্রোফাইলটা হয় এরকম, তাহলে এই গিয়ারের যে এইটা, এই হাইটটুকু, এটাকে যদি আমি বলি হচ্ছে এইচটি, আর এইটুকুকে যদি আমি বলি হচ্ছে, এটাকে কি বলা যায়, টুথ রিম থিকনেস। ঠিক আছে, এটাকে যদি বলি আমি রিম থিকনেস, অর্থাৎ টিআর যদি রিম থিকনেস হয়, যেহেতু রিম থিকনেস ফ্যাক্টর এটা, তো রিম থিকনেস যদি টিআর হয়, আর এইচটি যদি হচ্ছে আমার টুথ হাইট হয়, তাহলে এখানে একটা ব্যাকআপ রেশিও বলে একটা ফ্যাক্টর আছে, ব্যাকআপ রেশিও। তো ব্যাকআপ রেশিও এম বি ইজ ইকুয়াল টু হবে হলো তোমার রিম থিকনেস ডিভাইড বাই হচ্ছে টুথ হাইট, তাহলে টি আর বাই এইচ টি। এবং এই টি আর এবং এইচ টি ভ্যালু আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নাই। সো এখন যদি এম বি এর ভ্যালু, এখন যদি এম বি এর ভ্যালু লেস দেন 1.2 হয়, তাহলে, হ্যাঁ, আমি একটু যদি এটাকে এখানে লিখি, তাহলে এম বি এর ভ্যালুটা, ঠিক আছে, এম বি তে বুঝছো না, এম বি হচ্ছে এটা, টুথ রিম থিকনেস ডিভাইড বাই হচ্ছে টুথ হাইট, তাহলে এম বি এর ভ্যালু যদি লেস দেন 1.2 হয়, তাহলে আমি যেটা ইকুয়েশনটা ইউজ করবো সেটা হচ্ছে যে কে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 এলএন 2.242 ডিভাইড বাই হচ্ছে এমবি। আর যদি এমবি এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 1.2 হয়, তাহলে আমি কেবি ইজ ইকুয়াল টু 1 ইউজ করবো। অ্যাজ দেয়ার ইজ নো কন্ডিশন অর হাইট অর থিকনেস ইজ গিভেন, সো উই আর কনসিডারিং কেবি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, বুঝাই দিলাম জাস্ট। তো আসলে এখানে স্যার আসলে অনেকগুলো ফ্যাক্টরকে স্যার আসলে এখানে স্যার কনসিডার করে নিছে, মানে স্যার এখানে অনেকগুলো ফ্যাক্টরকে ভ্যালু আসলে কনসিডার করেই নাই। যেমন জিওমেট্রিক ফ্যাক্টর ছিল অনেকগুলো, এই জিওমেট্রিক ফ্যাক্টর গুলো যে আমাদের প্রেসার অ্যাঙ্গেল দিয়ে বের করতে হইতো, প্রেসার অ্যাঙ্গেলের ভ্যালু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, বা স্যার হচ্ছে অঙ্ক করার সময় এটাকে ইউজ করেনি, তো আমি আসলে ইউজ করলাম না আপ টু লাস্ট ক্লাস। তো মোটামুটি সব ভ্যালু বের হয়ে গেছে আমার, সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট নাও দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। তো 746 নিউটন ডিভাইড বাই হচ্ছে 38 ইন্টু 2.5 ইন্টু 0.303, এটা ওপিনিয়নের জন্য আমি, ইন্টু হচ্ছে এই যে 1.5 ইন্টু 1.458 ইন্টু 1.117 ইন্টু 1.2206 ইন্টু 1। আফটার অল দিস ক্যালকুলেশন আমি পাবো হচ্ছে এখানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর পিনিয়ন, আমি পাবো হচ্ছে এখানে 77.28 মেগাপিক্সেল। ঠিক আছে, এটা বের হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে আমি তাহলে এই জায়গায় বের করে ফেলি, তো এইখানে তাহলে বের করে ফেলি, তাহলে এস এফ পি, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি ফর বেন্ডিং অফ পিনিয়ন, হ্যাঁ, এটা অফ পিনিয়ন ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে কত পাইছিলাম আমি হচ্ছে এখানে অ্যালাইবল স্ট্রেসটা 223, এই যে আমার এই ফর্মুলা আমাদের বসায় দিচ্ছি, 223.9743 ডিভাইড বাই হচ্ছে 77.28, এটা পাবো হলো, এটা অ্যাজিউমিং করে নিতেছি যে এটা 2.9 এর কাছাকাছি হবে, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং আসছে আর কি, 2.8989 এরকম আসছে, ধরলাম 2.9। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে পিনিয়নের জন্য আফটার এত ক্যালকুলেশন করার জন্য। তো এটা বের করতে পারলে আমাদের গিয়ারটা আরো সহজ, গিয়ারটা জাস্ট মানে মোটামুটি অনেক ভ্যালু বের হয়ে গেছে অলরেডি, জাস্ট কিছু কিছু ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি, তাহলে যদি এখানে আমি এবার যদি গিয়ার লিখে দিই, এখানে গিয়ার, তাহলে এটা হচ্ছে তোমার গিয়ার, গিয়ারের জন্য ওভারলোড ফ্যাক্টরটা এইটা, এই যে এটা আমাদের কিন্তু এখানে 1.5 ছিল, বাট আমি বলছিলাম যে ইউনিফর্মের জন্য কিন্তু এটা 1 হবে, তাই না? গিয়ারটা ছিল হচ্ছে আমাদের, অর্থাৎ ড্রাইভার যেটা আমাদের গিয়ার, তো এটা কিন্তু আমাদের এই যে ইউনিফর্ম আছে, যে ইউনিফর্ম, তো এটা কিন্তু 1। ঠিক আছে,
তো এদিক থেকে তুমি যদি ড্রিভেন বলো আর এদিকে তুমি ড্রাইভার বলতো, ড্রাইভারটা তোমার হচ্ছে ওয়ানের মধ্যে আছে অর্থাৎ ইউনিফর্মের মধ্যে আছে, ঠিক আছে? তো এটা আসলে ওয়ান ধরবো আমি, তাহলে এটা ওয়ান। ওকে, এবার ডাইনামিক ফ্যাক্টর কেভিপি। আচ্ছা, ডাইনামিক ফ্যাক্টর কেভিপি কিন্তু সেম থাকবে। কারণটা হচ্ছে তোমাকে বলছিলাম আমি যে এখানে আসলে কেবি মানে কেবি জি আর কি। আচ্ছা, এটা তোমাকে এখানে সব জি দিয়ে দিই আমি, ইচ্ছা করে না, এবার আমি জি দিয়ে দিই সব। হুম, তাহলে এটা জি, এটা কে ভি জি, এটা আচ্ছা এটা এই কালি ইউজ করতেছি এটা। হ্যাঁ, এটা কে এস জি, এটা কে এম জি, দেন হলো এটা হলো তোমার, এটা হলো তোমার হচ্ছে কে বিজি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসি, তাহলে কেভিজি সেম থাকতেছে রাইট, 1.458 থাকতেছে এটা। কারণটা কি? কারণ এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ওই যে আমি বড় করে জিজ্ঞাসা লিখলাম যে এ বি দিয়ে। হ্যাঁ, বি এম আর বের করলাম, এম আর বের করলাম, ওইখানে কিন্তু আসলে জাস্ট কোয়ালিটি ফ্যাক্টরটা লাগতেছে আমার কিউ ভি, এবং ভি যেটা ভি, এটা কিন্তু আমার দুটার জন্য সেম থাকতেছে। তো এই কারণে হচ্ছে আমার কেভি যেটা সেম থাকতেছে ডায়নামিক ফ্যাক্টর, অর্থাৎ ভি সেম থাকলে কেভি জিও সেম থাকবে। ডায়নামিক ফ্যাক্টর ডিপেন্ড করতেছে কিন্তু ভেলোসিটির উপরই, তাই না? দ্যাটস ওয়াই ইউ ক্যান উই আর রাইটিং ভি। ডায়নামিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং কেভি মানে ভি। যাই হোক, তো এটা গেল সাইজ ফ্যাক্টর কেএসজি। আচ্ছা, এটা কি চেঞ্জ হবে? দেখো, সাইজ ফ্যাক্টরটা কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণটা হলো যে এটার ইকুয়েশনটা কি ছিল, যে 0.904 ইন্টু বিএম, হ্যাঁ, রুট ওভার জেপি ছিল, তাই না? এখন তো আমি জে জি দিব, হ্যাঁ, গিয়ারের জন্য, তো এটা চেঞ্জ হয়ে যাবে 0.0535। তো এখানে তুমি যদি হচ্ছে জে জি এর ভ্যালু, এই যে আমার জে জি এর ভ্যালু কি ছিল, যে 0.4116, তুমি যদি এখানে ইনপুট করো, বি এর ভ্যালু 38, এম এর ভ্যালু 2.5, তো তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে কেএসজি এর ভ্যালুটা, তুমি এটা পাবা হলো 1.126। হ্যাঁ, লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এটা এখানে এটা চেঞ্জ হবে না? হ্যাঁ, এটাও কিন্তু চেঞ্জ হবে কিছুটা, তাই না? এটাও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণটা হচ্ছে যে এখানে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের জন্য আমি কি কি রাখতেছিলাম, আমার ওয়ান প্লাস সিএমসি সিপিএফ সিপিএম এরকম, তাই না? তবে এখানে করি একটু, যে দোকান জায়গা নাই আমি এখানে করি। আহ, আচ্ছা, এই যে এখানে করি, ঠিক আছে? এই যে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর গিয়ার, ওই যে সিএমসি, সিএমসি কিন্তু আমার সেম থাকতেছে, তাই না? এই যে সিএমসি, তাহলে সিএমসি হচ্ছে ওয়ানই থাকবে, কারণ ফোর আনক্রাউড, দুটাই কিন্তু আনক্রাউড। সিপিএফ, এই যে সিপিএফটা চেঞ্জ হবে, ঠিক আছে? কেন চেঞ্জ হবে? এই যে এখানে তোমার এই যে বি বাই ডিপি যেটা, হ্যাঁ, এখানে কিন্তু ডিপি নিছিলাম আগের বার আমি, এখন তো ডিজি নিব। তো তুমি যদি এখানে ডিজি এর ভ্যালু 130 বসায় দাও, তো বি বাই অর্থাৎ 38/10 ইন্টু 130 মাইনাস এত 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 ইন্টু 100 ইন্টু 38, এটা করলে তুমি সিপিএফ এর ভ্যালু পাবা হলো, অর্থাৎ আমি যদি বলি তাহলে 38/10 ইন্টু 130 মাইনাস 0.0375 প্লাস 4.92 into 10 to the power minus 4 into 38, so you will get 0.01। and বাকি যেগুলা সিপিএম ওয়ান, সিএম, এগুলো সব সেম থাকতেছে, ঠিক আছে? একটু জাস্ট দেখলেই বুঝবা কেন সেম থাকতেছে, ঠিক আছে? বাকিগুলোতে কোনো কিন্তু আর মানে চেঞ্জিং হইতেছে না, সবগুলো আসলে একই একই থাকবে, মানে একই গিয়ার এবং পিডের সেম থাকবে। তো সি কিন্তু এখানে ওয়ান, সবই ওয়ান, তাহলে খালি এইটা চেঞ্জ হয়েছে, তাই না? সিপিএফটা খালি চেঞ্জ হয়েছে। তো সিপিএফ চেঞ্জ হওয়ার কারণে তোমার যে আলটিমেটলি তোমার কেএম যেটা, এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কে এম জি যেটা, এটা কি হবে? 1+1 ইন্টু সিপিএফ হচ্ছে 0.01 ইন্টু 1 প্লাস 0.15 ইন্টু 1, সো ইউ উইল গেট 1.16, 1.16, সরি এটা না, এটা 1.16। এন্ড কেবিজি অবভিয়াসলি সেম, কিছু দেওয়া নেই কন্ডিশন। বাস, এবার আসলে তাহলে এবার আমি ডেল ম্যাক্স জি ইউজটা করতে পারি, এটা বের করতে পারি ডেল ম্যাক্স জি। তো এটা কিন্তু একটা অ্যান্সার অলরেডি, হ্যাঁ, এটা একটা অ্যান্সার। সো এটা আমার পিনিয়নের জন্য সেফটি সেফটি ফ্যাক্টর। এন্ড তাহলে এটা হচ্ছে আমাদের গিয়ারের জন্য হবে, এখানে আমাদের এইটা চেঞ্জ হয়ে যাবে গিয়ার ফ্যাক্টরটা 0.416, 0.4116, 1 পয়েন্ট, এই যে এগুলো সব চেঞ্জ হবে কিছুটা, এটা চেঞ্জ হবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে ওয়ান, এইটা এটা 1.45 এর, ঠিক আছে? এটা এটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক করে লিখে দিই, ইন্টু 1.458
এরপরে হচ্ছে এটা 1.126 into 1.16 into 1. So after all the calculation, I will get 36.33 MPa. হ্যাঁ, এটা পাবো। তাহলে এটার জন্য কি হবে, তাহলে সেফটি ফ্যাক্টরটা তাহলে আমি আবার সেম ভাবে লিখে দিই। তাহলে সে SF, এটা সেফটি ফ্যাক্টর অফ গিয়ার ইজ ইকুয়াল টু 200, এই যে 228.47 ডিভাইড বাই হচ্ছে গিয়ার, নিচেটা কত, 36.33, এন্ড আফটার দ্য ক্যালকুলেশন আই উইল গেট অলমোস্ট, মানে এটা ইকুয়াল টু 6.3। ঠিক আছে, এটা পাবো। তো দিস ইজ মাই অ্যান্সার। তো এই ছিল মোটামুটি পুরো অঙ্কটা। তো এটা একটা বিশাল অঙ্ক ছিল, পুরোটা বোঝাই দিলাম। এন্ড আমি এখানে আমার পিডিএফ এর মধ্যে সুন্দর মতো পুরোটা অলরেডি সলভ করেই রাখছি আমি। ঠিক আছে, একদম ইকুয়েশন ফর্মুলা কোনটা কোনটা ইউজ হচ্ছে একদম সবকিছু সিরিয়াল করে আমি লিখে রাখছি। যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে অবশ্যই আস্ক করো, তাহলেই হবে। তো মোটামুটি এটাই। তাহলে আমি ভিডিওটা ইন করে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।